হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো? অনেক দিন পর তোমাদের সাথে দেখা। প্রিপারেশন কেমন যাচ্ছে? অনেক দিন পর, তাই না? তো এখন একটানা আমার সাথে ক্লাস চলবে, একটানা 5টা অধ্যায় পড়বো আমরা। বহুপদী দিয়ে শুরু, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ। তো 1 মাসেরও বেশি সময় ধরে আমরা একসাথে কন্টিনিউ করব। ওকে, আচ্ছা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা চ্যাপ্টার। আমরা ক্লাসের মধ্যেই সব কিছু কভার করে ফেলবো। ক্লাসের বাইরে ভার্সিটি অ্যাডমিশনের জন্য আর কিচ্ছু লাগবে না, বুঝছো? ক্লাসের স্লাইডে যেই টাইপগুলো আছে এগুলার মধ্য থেকেই আসবে, দেখবা এই অঙ্কগুলাই কমন পড়তেছে। হ্যাঁ, টাইপ এগুলার বাইরে একটাও আসবে না। অঙ্ক হয়তো দু একটা একটু চেঞ্জ হতে পারে। তো ক্লাস শেষে তুমি একটু নিজে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলে যেটা হবে, পারা জিনিস ভুল করবে না এক্সাম হলে। পারা জিনিস এক্সাম হলে ভুল করবে না। দেখবা এরকম হয়, তোমরা উইকলি পরীক্ষা বা পরীক্ষাগুলো দিচ্ছ না, যেটা বাসায় পারতেছো, পরীক্ষা থেকে এসে পারতেছো কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারতেছো না, এরকম মাঝে মাঝে হয়। তো এগুলো আসলে একটু প্র্যাকটিস লাগবে। আমাদের ক্লাসগুলো করো, তারপর নিজে নিজে প্র্যাকটিস করো। প্র্যাকটিস শিট থেকে করলেই হবে, প্র্যাকটিস শিট থেকে করলেই হবে। আমাদের 2টা ক্লাস লাগবে, একটা ক্লাসে শেষ হবে না। ঠিক আছে, আমরা শুরু করতেছি। বহুপদীর 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে চ্যাপ্টার 4.1 আর একটা হচ্ছে চ্যাপ্টার 4.2। আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে চ্যাপ্টার 4.1, এখান থেকেই বেশিরভাগ আসবে। এটা আমরা আজকের ক্লাসে কভার করে ফেলবো। চ্যাপ্টার 4.1, এখানে আমরা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বহুপদী রাশি নিয়ে আলোচনা করি। তো আমরা শুরু করতেছি, ঠিক আছে? ক্লাস নোট অত সুন্দরভাবে করার দরকার নেই, আমি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে লেকচার নোটটা দিয়ে দিব। এটাই তোমার জন্য সুন্দর একটা ক্লাস নোট হিসেবে কাজ করবে। লেকচারটা অনেক গোছানো থাকে, তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এটা থেকে রিভিশন দিলেই হবে, তোমার সবকিছু তোলার দরকার নাই। বোঝো, ঠিক আছে? আচ্ছা, তো একটা রাশিকে বহুপদী কখন বলা হবে? এই আকৃতির, খেয়াল করো, এই আকৃতির যে কোনো রাশিকে বহুপদী বলা হবে। একটা বহুপদী রাশির প্রত্যেকটা পদ দেখতে এই আকৃতির, a x⁴n, ঠিক আছে? একটা ধ্রুবক ইন্টু চলক, চলকের মাথায় একটা ঘাত, এই ঘাতটা n, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? 0, 1, 2, 3, এভাবে করে যত স্বাভাবিক সংখ্যা আছে সবাই। এই আকৃতির অনেকগুলা পদ যোগ বা বিয়োগ আকারে থেকে যেই রাশিটা তৈরি করে সেটাকেই বলা হয় বহুপদী। একটা ধ্রুবক ইন্টু চলক, একাধিক চলকও থাকতে পারে, চলকের মাথার ঘাতটা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরকম অনেকগুলা পদ যোগ বা বিয়োগ আকারে থেকে যেই রাশিটা তৈরি করে সেটা হচ্ছে বহুপদী। তো বহুপদী হওয়ার 2টা শর্ত তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে প্রথম শর্ত। প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে পদ সংখ্যা সসীম, অসীম সংখ্যক পদ হওয়া যাবে না, নির্দিষ্ট সংখ্যক পদ হওয়া লাগবে। তাহলে বহুপদী হওয়ার কয়টা শর্ত? 2টা শর্ত। পদ সংখ্যা সসীম, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো আছে, তোমরা আমাকে বলতে থাকবা কোনটা বহুপদী কোনটা বহুপদী না। ওকে, প্রথমটা, পদ সংখ্যা কি সসীম? হ্যাঁ, সসীম। প্রত্যেকটা পদে চলকের ঘাত কত? এখানে চলক হচ্ছে x, বলে দিচ্ছি তোমাকে। এখানে চলকের ঘাত 2, 1। এখানে চলকের ঘাত কত? 4 × 1, 1 মানে x⁴0 হিসেবে লিখতে পারো না? তাহলে পদ সংখ্যা সসীম এবং প্রত্যেকটা পদে চলকের ঘাত কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমটা কি? বহুপদী। দ্বিতীয়টা, পদ সংখ্যা সসীম, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, বহুপদী। 0, এটা খুবই ইন্টারেস্টিং একটা কেস। 0 কি বহুপদী? চিন্তা করো তো 0 ইন্টু x⁴0, 0 বহুপদী। 0 ইন্টু x⁴x³,
এভাবে চিন্তা করলে কিন্তু শূন্য বহুপদী। এখন তুমি কিন্তু চাইলে এভাবেও চিন্তা করতে পারো, শূন্য ইন্টু x টু দি পাওয়ার -3, এটাও তো শূন্য হয়। সর্বনাশ, তাহলে শূন্য বহুপদী? তাহলে তো শূন্য বহুপদী না। তাহলে শূন্য আসলে কি? শূন্য আসলে বাই ডিফল্ট বহুপদী। কারণ দুনিয়ার যে কোনো রাশির শেষে তুমি শূন্য যোগ করতে পারবা না। ধরো এখানেও তো শূন্য যোগ আকারে আছে, তাই না? এখানেও তো শূন্য যোগ আকারে আছে। শূন্য যদি বহুপদী না হয় তাহলে এটাও কিন্তু বহুপদী হবে না, এটাও বহুপদী হবে না। শূন্য বহুপদী না হলে দুনিয়ার কোনো কিছুই বহুপদী হবে না। কারণ যে কোনো কিছুর পেছনে তুমি শূন্য যোগ করে লিখতে পারো, তাই তো? তো তুমি যদি এটা x টু দি পাওয়ার -3 দাও তাহলে এটা বহুপদী হইল না। শূন্য বহুপদী না হলে আসলে দুনিয়াতে বহুপদী বলতে কিছু থাকে না। এজন্য শূন্যকে আমরা বাই ডিফল্ট বহুপদী ধরে নিই। ঠিক আছে? আচ্ছা, এবার চলো 5, দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। 5, এটার সাথে 1 গুণাকার আছে না, x টু দি পাওয়ার 0 লিখতে পারো। তাহলে এটা কি? বহুপদী। এটা কি? বহুপদী। তারপর এটা খেয়াল করো তো, রুট ওভার অফ এক্স। এই যে এখানে ঝামেলাটা বাইরে গেল। রুট ওভার অফ এক্স, এখানে x এর ঘাত কত? x টু দি পাওয়ার হাফ না? তাহলে কি এটা বহুপদী? x এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 1 2 3 এরকম হওয়া লাগবে। সুতরাং এটা বহুপদী না। সুতরাং এটা বহুপদী না। তারপরেরটা আমাকে বলো তো, 1/x, এটা কি বহুপদী? 1/x মানে কি? x টু দি পাওয়ার -1 না? x টু দি পাওয়ার -1, x এর ঘাত কি অঋণাত্মক হয়ে গেল? নেগেটিভ হয়ে গেছে। সুতরাং এটাও বহুপদী না। সুতরাং এটাও বহুপদী না। বুঝাতে পারলাম? আচ্ছা, বহুপদীর আকৃতি কিন্তু ফিক্সড। খেয়াল করো, এই যে এই আকৃতির অনেকগুলা পদ যোগ বা বিয়োগ আকারে থেকে বহুপদী তৈরি হয়। এখন এই আকৃতির বাইরে গেলেই সেটা আর বহুপদী হবে না। তুমি যদি একটা চলকের কথা চিন্তা করো, একাধিক চলক y z এগুলোও থাকতে পারে, আমরা আপাতত একটা চলক নিয়ে চিন্তা করতেছি। আকৃতি কিন্তু ফিক্সড। এই আকৃতির বাইরে গেলে সেটা বহুপদী হবে না। বুঝছো? ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, sin x কি বহুপদী? sin x কি বহুপদী? না, তাই না? কারণ আমাদের আকৃতি ফিক্সড। তো একটা ধ্রুবক চলক, চলকের মাথায় অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এরকম পদ কয়েকটা যোগ বা বিয়োগ আকারে থেকে যেই রাশিটা তৈরি করে। cos x বহুপদী না। ln x বহুপদী না, তাই না? sin 600 এটা কি বহুপদী? বলো বলো, এটা কি বহুপদী? এটা একটা ধ্রুবক না? দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। এটা কিন্তু ধ্রুবক, এখানে কোনো চলক নাই, সুতরাং এটা বহুপদী। এখন মজার ব্যাপার হচ্ছে, ঠিক আছে দেখো, ত্রিকোণমিতিক ফাংশনগুলো ছিল, এখন ত্রিকোণমিতিক আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গিয়ে যদি কাটা যায়, কাটার পরে যেটা থাকে সেটা বহুপদী হইতে পারে। দেখো তো, এটা দেখে মনে হচ্ছে বহুপদী না, কিন্তু এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি x পরে থাকে না? x কিন্তু বহুপদী, সুতরাং এটা বহুপদী। একটা রাশিকে সিম্পলিফাই করার পর যদি সেটা বহুপদী শর্ত মানে সেটা বহুপদী, সেটা বহুপদী, সেটা বহুপদী। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা দেখো পারবা না? এরকম কোয়েশ্চেন কিন্তু আসে প্রতি বছরই, এরকম কোয়েশ্চেন প্রতি বছরই আসে। কোন ফাংশনটা বহুপদী? প্রথমটা বহুপদী না, এটার কারণে এটা বহুপদী হইতে পারলো না। এটা বহুপদী না, এই পদটার কারণে এটা বহুপদী হয় নাই। এটা বহুপদী না, এইটার কারণে এটা বহুপদী না। তাহলে তো একটাই পরে থাকলো। আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে ডি। আমাদের উত্তর হচ্ছে ডি। ঠিক আছে? আচ্ছা, এবার ক্লাস 9-10 এর কিছু কনসেপ্ট আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করাই দিচ্ছি। একটা বহুপদী রাশির মাত্রা মুখ্য পদ ধ্রুবপদ, মুখ্য পদ ধ্রুবপদ। আচ্ছা দেখো, এই পদটার মাত্রা কত আমাকে বলো তো? বহুপদী রাশির এই পদটার মাত্রা কত? 4, তাই না? বহুপদী রাশির এই পদটার মাত্রা কত? 4। এই পদটার মাত্রা কত? 5। চলকের ঘাতি হচ্ছে মাত্রা। এই পদটার মাত্রা কত? 2। এই পদটার মাত্রা কত? 1। এই পদটার মাত্রা কত? 0, তাই না? যেই পদের মাত্রা সর্বোচ্চ সেই মাত্রাটাকেই বলা হয় বহুপদীর মাত্রা। বুঝছো? যতগুলা পদ আছে
যতগুলা পদ আছে এদের মধ্যে যার মাত্রাটা সর্বোচ্চ সেই মাত্রাটাই হচ্ছে বহুপদীর মাত্রা, সেই মাত্রাটাই হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে এই বহুপদীর মাত্রা কত? সর্বোচ্চ মাত্রা কত? 5। তাহলে এই বহুপদীটার মাত্রা কত? মাত্রা বা ঘাত হচ্ছে 5। সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাকে বলা হয় মুখ্য পদ, সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাকে বলা হয় মুখ্য পদ। ঠিক আছে, তাহলে মুখ্য পদ কত এখানে? 6x টু দি পাওয়ার 5। মুখ্য সহগ, মুখ্য পদের সহগটাকেই বলা হয় মুখ্য সহগ, মুখ্য পদের সহগটাকেই বলা হয় মুখ্য সহগ। মুখ্য পদে চলক বাদে যেটা আছে, চলককে x বাদে কত আছে? 6, তাহলে মুখ্য সহগ হচ্ছে 6। ধ্রুবপদ কি? যেই পদে কোনো চলক নাই। ধ্রুবপদ কি? যেই পদে কোনো চলক নাই, তাহলে ধ্রুবপদ কত? 5। এখানে তো একটা চলক ছিল, তার মানে আমরা বহুপদীটাকে p of x দিয়ে প্রকাশ করি। একাধিক চলকও থাকতে পারে। আমি আরেকটা বহুপদী লিখি, ঠিক আছে? p of, এটা ধরো p না দিয়ে f of x, y, আকাশী কালার দিয়ে লিখতেছি। এটা দুইটা চলক, 4x কিউব y স্কয়ার প্লাস 7x টু দি পাওয়ার 4 y to the power 5 plus 6x square y plus 6x plus 7y plus 3। ঠিক আছে, এটাও কিন্তু বহুপদী। একাধিক চলক হলে প্রত্যেকটা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, বুঝছো? যদি একাধিক চলক থাকে তাহলে প্রত্যেকটা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। তাহলে এই পদের ঘাত কত? চলক দুইটার ঘাতের যোগফল, চলক দুইটার ঘাতের যোগফল কত? 3 আর 2 5। এই পদের ঘাত হচ্ছে 5। এই পদের ঘাত কত? 9। এই পদের ঘাত কত? 3। এই পদের ঘাত 1, এটাও 1, এটা কত? 0। এটা কত? 0। তাহলে আমাকে বলো তো এই বহুপদীটার ঘাত কত হবে? সর্বোচ্চ ঘাত যেটা 9, তাই না? আমি আকাশী কালার দিয়ে অ্যান্সারগুলা লিখতেছি। 9। মুখ্য পদ কত? সর্বোচ্চ ঘাতওয়ালা যেই পদটা, সর্বোচ্চ ঘাতওয়ালা যেই পদটা সেটাই মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত? 7x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5। মুখ্য সহগ কি? মুখ্য পদে যেই সহগটা, মানে মুখ্য পদে চলক বাদে যেটা, মুখ্য পদে চলক বাদে কত আছে? 7। ধ্রুবপদ কি? যেখানে কোনো চলক নাই, কত? 3। বুঝতে পারলাম? ঠিক আছে, এখন সেম কোয়েশ্চেনটা আমি জাস্ট বলে দিলাম f of x পিঙ্ক কালার দিয়ে, অর্থাৎ এখানে চলক শুধু x, yটাকে আমরা চলক বললাম না। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে বাসায় একটু চিন্তা করবা, বুঝছো? আমি বলে দিলাম চলক শুধু x, ঠিক আছে? y কিন্তু তখন ধ্রুবক হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আর কিছু না বললে x y দুইটাই চলক। দেখো এটা কি হবে বলো তো? কিছু বলে নাই, তাহলে x y দুইটাই চলক, x y দুইটাই চলক। জাহাঙ্গীরনগরে আসছে। এই বহুপদীটার ঘাত কত? এই পদের ঘাত 7, 6, 4, 0। তাহলে সর্বোচ্চ ঘাত কত? 7। তাহলে আমাদের ঘাত কত? 7, 7, 7। এই তো সবাই বুঝতে পারছি। সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন ম্যাথমেটিক্সের একটা ফান্ডামেন্টাল উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য। একটা n ঘাতি বহুপদী সমীকরণের n সংখ্যক মূল থাকে। একটা n ঘাতি বহুপদী সমীকরণের n সংখ্যক মূল থাকে। তাহলে n ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ হচ্ছে f of x equals to 0। ঠিক আছে, তাহলে এটার মূল সংখ্যা nটাই হবে, কমও না বেশিও না, বুঝছো? হয়তো একাধিক মূল সমান হয়ে যাইতে পারে, বাট মূল সংখ্যা nটাই হবে। তাহলে এটার মূল কয়টা? nটা। এটা আমাদের বীজগণিতের একটা মৌলিক উপপাদ্য। এটার প্রমাণও আছে, আমরা প্রমাণে যাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন আমাদের সেই পিচ্চিকালের ফর্মুলা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের সমাধানের যে ফর্মুলাটা সবার মনে আছে না? আমাকে বলো তো সবার, এটা কি মনে আছে? -b + √b² - 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a। ঠিক আছে, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, abc এর উপর কোনো শর্ত আছে? আমি তোমাকে বললাম এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে abc এর উপরে কোনো শর্ত আছে? এটা যদি দ্বিঘাত হইতে হয় a এর ভ্যালুটা 0 হওয়া যাবে না, কারণ a এর ভ্যালু 0 হইলে এটা দ্বিঘাত না, একঘাত হয়ে যায়। এটা একঘাত হয়ে যায়। a এর ভ্যালু 0 হলে দেখো এখানেও কি অসংজ্ঞায়িত জিনিস চলে আসতেছে।
অসংজ্ঞায়িত জিনিস চলে আসতেছে, বুঝছো? তো এটা দ্বিঘাত সমীকরণ হইতে হলে এর ভ্যালুটা শূন্য হওয়া যাবে না। এর ভ্যালু শূন্য হলে তো এক ঘাত কমে যাচ্ছে, ঠিক আছে? বাকি দুইটা কিন্তু শূন্য হইতে পারে, বাকি দুইটা কিন্তু শূন্য হইতে পারে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি এই দ্বিঘাত সমীকরণের একটা মূল শূন্য, আমি যদি তোমাকে বলি এই দ্বিঘাত সমীকরণের একটা মূল শূন্য, তাহলে তুমি কি বলতে পারবা? আমি তোমাকে বললাম এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা ধরো x1 আর একটা ধরো x2, আমি বললাম একটা মূল শূন্য, তাহলে এটা যেহেতু মূল, x এর এই ভ্যালুটা সিদ্ধ করবে, তাই না? এই ভ্যালুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে বলতে পারি না c = 0? বলো বলো, একটা মূল যদি শূন্য, তাহলে কি এই মূলটা এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করাও c এর ভ্যালু শূন্য হয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি শূন্য হয়, আমি কি বলতে পারবো? c এর ভ্যালু শূন্য, ঠিক আছে? তুমি চাইলে করে দেখতে পারো, c এর ভ্যালু যদি শূন্য হয়, x * ax + b হয় না, একটা মূল শূন্য হয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি দুইটা মূলই শূন্য হয়, আমাকে বলো তো, যদি দুইটা মূলই শূন্য হয়, অর্থাৎ x1 = x2 = 0, সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াবে? জাস্ট এরকম না, ax² = 0? বলো, এও 0 হয়, বিও 0 হয়, এও 0 হয়, বিও 0 হয়। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওগুলো অত ইম্পর্টেন্ট না। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে আসো। এই যে রুটের নিচে যেই রাশিটা না, এটার ভ্যালু যদি ধনাত্মক হয়, তাহলে মূলগুলা বাস্তব হয়, তাই না? এটার ভ্যালু যদি ধনাত্মক হয়, তাহলে মূলগুলা বাস্তব, রুটের নিচে ধনাত্মক সংখ্যা বাস্তব আসে। এটার ভ্যালু শূন্য হইলে মূল দুইটা সমান হয়ে যায়, কারণ এটার ভ্যালু শূন্য চিন্তা করলে +-0 তো একই জিনিস, তাই না? আবার এটার ভ্যালু নেগেটিভ হইলে, এটার ভ্যালু নেগেটিভ হলে মূলগুলা জটিল হয়ে যাইতেছে। তাহলে এইটার উপরই এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা কেমন হবে সেটা নির্ভর করতেছে না? আমাকে বলো, এই জিনিসটার উপরেই এই সমীকরণটার মূল কেমন হবে সেটা নির্ভর করতেছে। এজন্য এই জিনিসটাকে বলা হয় এই সমীকরণের নিশ্চায়ক। এই সমীকরণের নিশ্চায়ক। তো নিশ্চায়ক থেকে প্রতি বছরই অঙ্ক আসে, বুঝছো? এই সমীকরণের নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট। এখন নিশ্চায়কের ভ্যালু বিভিন্ন রকম হলে আমাদের মূলগুলা বিভিন্ন রকম হয়। আমি তোমাদের একটা ফ্লো চার্ট দেখাবো, এখন একটা চার্ট দেখাবো, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখা কঠিন কিছু না। দেখো, এটার ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে মূলগুলা জটিল সংখ্যা হয়ে যাবে। এটার ভ্যালু শূন্য হলে মূলগুলা সমান হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এই ছকটা তোলার দরকার নাই, তোলার দরকার নাই। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, পুরো মনোযোগ এদিকে। এটা হচ্ছে আমাদের নিশ্চায়ক। এই নিশ্চায়কের ভ্যালুটা যদি শূন্য হয়, <0 হয়, খেয়াল করো আমাদের সমীকরণটা কেমন ছিল, সমাধানটা কেমন ছিল? -b ± নিশ্চায়ক / 2 × a, তাই না? তাই তো? চিন্তা করো, নিশ্চায়কটা যদি <0 হয়, নিশ্চায়কটা যদি <0 হয়, তাহলে মূলগুলা কেমন হয়ে যাবে? জটিল সংখ্যা হয়ে যাবে না? এবং জটিল অংশের আগে প্লাস মাইনাস আছে, খেয়াল করছো? তাহলে তারা কেমন জটিল সংখ্যা হবে? অনুবন্ধী জটিল সংখ্যা। জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়ছো। তার মানে d is <0 হলে মূলগুলা অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। আমাদের প্রথম কেস ক্লিয়ার হয়েছে, এতটুকু আমি বুঝে গেছি। d is <0 হলে মূলদ্বয় অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আসতেছি। d এর ভ্যালু যদি শূন্য হয়, খেয়াল করো, d এর ভ্যালু যদি শূন্য হয়, তাহলে আমাদের মূলদ্বয় কেমন হয় বলো তো? -b ± 0/2a। +0 নিয়ে একটা, -0 নিয়ে একটা, দেখো তো দুইটা মূলই সেম চলে আসে না? দুইটা মূলই সেম চলে আসে, তাহলে মূলদ্বয় সমান। তাহলে নিশ্চায়কের ভ্যালু যদি শূন্য হয়, তাহলে আমাদের মূলদ্বয় বাস্তব ও সমান। আমরা একটা জিনিস ধরে নিছি, এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, মূলদ্বয় বাস্তবে সমান। আচ্ছা, একটা কথা মনে রাখো তো, ধরো দুইটা মূল সমান, তাহলে তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা, ধরো দুইটা মূলই 2, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি এরকম না? বলো তো, এরকম না?
মানে লেফটের যে রাশিটা সেটা পূর্ণবর্গ, সেটা পূর্ণবর্গ। তার মানে নিশ্চায়কের ভ্যালু যদি শূন্য হয়, নিশ্চায়কের ভ্যালু যদি শূন্য হয়, মূলদ্বয় বাস্তব সমান। অন্য কথায় বলতে পারো আমাদের যেই রাশিটা, এই যে লেফট সাইডের যেই রাশিটা, সেটা কি পূর্ণবর্গ, সেটা কি পূর্ণবর্গ। এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি, বলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার নিশ্চয়কের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, নিচের দিকে খেয়াল করো না, নিচের দিকে খেয়াল করো না আপাতত। নিশ্চয়কের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে মূলদ্বয় বাস্তব ও অসমান। একদম কমন সেন্স। ধরো কিছু একটা বসাইছো, 40 বসাইছো, প্লাস মাইনাস রুট ওভার অফ 40 বাস্তব হবে এবং অসমান হবে, কারণ প্লাস রুট 40 আর মাইনাস রুট 40 এক কথা না। ঠিক আছে, ঠিক আছে। এবার এই দুইটা কেস একসাথে কম্বাইন করি। আমাদের ডিটা যদি পূর্ণবর্গ হয় এবং এবিসি মূলদ, মূলদ মানে তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, বুঝছো? এই দুইটা কেস, ওই কেস কিন্তু আলাদা, ওই কেস কিন্তু আলাদা। এখন এই দুইটা কেস একসাথে কম্বাইন করে তুমি যদি দেখো ডিটা পূর্ণবর্গ এবং এবিসি মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, এবিসি নিজে মূলদ, সেক্ষেত্রে আমাদের মূলদ্বয় মূলদ হবে, সেক্ষেত্রে আমাদের মূলদ্বয় মূলদ হবে। কেন মূলদ হবে? ডি যদি পূর্ণবর্গ না হয়, ডি এর ভ্যালু ধরো 16, তাহলে রুট করলে 4 আসবে, কিন্তু ডি এর ভ্যালু যদি 15 হয়, তাহলে রুট 15 কি মূলদ সংখ্যা? না, না। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। তো ডি পূর্ণবর্গ এবং এবিসি এটাও কিন্তু মূলদ হওয়া লাগবে। ধরো এর ভ্যালুই অমূলদ হয়ে গেছে, তাহলে মূলদ্বয় জীবনে অমূলদ হবে? মূলদ হবে না। বুঝা গেল? তো 30 সেকেন্ড এটার দিকে তাকাবা। এই একটা ফর্মুলা আর একটা ফর্মুলা আছে, ওই দুইটা ফর্মুলা দেখলেই আমাদের চ্যাপ্টারে সব ফর্মুলা শেষ, সব ফর্মুলা শেষ। দেখো 30 সেকেন্ড, 30 সেকেন্ড একটু এটার দিকে তাকায় থাকো, 30 সেকেন্ড এটার দিকে একটু তাকায় থাকো। হইছে? 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 বলো, হইলে আমি পরের পেজে যাব, হইলে আমি পরের পেজে যাব। লেস দেন 0 হলে অবাস্তব, অসমান ও অনুবন্ধী জটিল সংখ্যা। ইকুয়ালস টু 0 হলে বাস্তব ও সমান। গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। এখন বাস্তব দুইটা কেসকে একসাথে যদি কম্বাইন করো, এক্ষেত্রে যদি নির্ণায়কের ভ্যালু, নিশ্চয়কের ভ্যালু পূর্ণবর্গ হয় এবং এবিসি মূলদ হয়, তাহলে মূলদ্বয় কেমন? মূলদ, মূলদ। ঠিক আছে? আচ্ছা বলো এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটার একটা মূল যদি শূন্য হয়, একটা মূল শূন্য, তাহলে ধরো আলফার ভ্যালু 0, তো এই মূলটা এই সমীকরণকে সিদ্ধ করবে না? সিদ্ধ করাও, তাহলে কি হয়? সি ইকুয়ালস টু 0, সি ইকুয়ালস টু 0। আমি একটু আগেই দেখছি, তাহলে সি এর মান কত? 0। সি এর মান কত? 0। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের দুইটা মূলই শূন্য, মূলদ্বয় শূন্য। এই সমীকরণের দুইটা মূলই শূন্য হওয়ার শর্ত কি? ওকে বলো, দুইটা মূলই শূন্য। তার মানে সমীকরণটা নিশ্চয়ই এরকম, দেখো এক্স ইকুয়ালস টু 0, আরেকটা মূল সেটাও 0, দুইটা গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, এরকম না? তাই তো, এরকম সমীকরণেরই দুইটা মূল শূন্য হয়। তাহলে বি এর ভ্যালুও শূন্য, সি এর ভ্যালুও শূন্য। আমাদের উত্তর কি? সি নাম্বারটা, সি নাম্বারটা। এই তো সবাই পারতেছো। আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমাদের অ্যাডমিশন টেস্টে যা যা আসতে পারে আমরা সবকিছুই কভার করব, সবকিছুই কভার করব। দেখো কোন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান ঋণাত্মক হলে, অর্থাৎ ডি, ডি লেস দেন 0, লেস দেন 0, আমাদের মূলদ্বয় কেমন হবে? অবাস্তব, অসমান ও অনুবন্ধী জটিল সংখ্যা। অপশন খেয়াল করো, জটিল ও সমান না, মূলদ সমান না, বাস্তব অসমান না, জটিল ও অসমান, জটিল ও অসমান। ঠিক আছে, জটিল ও অসমান, জটিল ও সমান না কিন্তু। ঠিক আছে, সমান একটা কেসই হয়, যখন নিশ্চয়কের ভ্যালু 0, যখন নিশ্চয়কের ভ্যালু 0। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে? এটা নিশ্চয়কটা বাইর করলেই হয়। নিশ্চয়ক দেখে তুমি বলে দিতে পারবা, তাই না? বলো এটা নিশ্চয়ক কত? এটা নিশ্চয়ক কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4 × 1 × 5, 16
-20 -4 লেস দেন 0। তাহলে কেমন? জটিল ও অসমান, আগের কেসটাই। জটিল, জটিল ও অসমান, আগের কেসটাই। বুঝাতে পারলাম? ঠিক আছে, খুবই পপুলার টাইপ। এটা হচ্ছে মূলদ্বয় সমান, এটা বলা যেই কথা, কিংবা রাশিটা পূর্ণবর্গ। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণ ধরো এরকম ax² + bx + c = 0। এটার মূলদ্বয় সমান বা এই রাশিটা পূর্ণবর্গ, একই কথা না? কারণ মূলদ্বয় সমান হলে রাশিটা পূর্ণবর্গ হয়। আমরা একটু পরে আর একটু দেখবো যে কেমনে হয়, এটা জানো তোমরা, তাই না? কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা সমান, এটাও বলতে পারতো, বা এই রাশিটা পূর্ণবর্গ ওটাও বলতে পারতো, সেম কথা, তাই না? তাহলে কি নিশ্চয়কটা শূন্য? বুঝছো? নিশ্চয়কটা শূন্য, নিশ্চয়কটা শূন্য, বা এভাবে মনে রাখতে পারো b² = 4ac হয়, b² = 4ac হয়, তাই তো? b² = 4ac, b² - 4ac = 0। ঠিক আছে, তাহলে এখানে আগে সহগগুলো আলাদা করো, সহগগুলো আলাদা করো। x² x এর সহগ কত? এখানে -6, ওখানে 2k, x² + x * 2k - 6, 2k - 6 + k - 1, তাই না? = 0। এটাই তো সমীকরণটা, জাস্ট একটু সুন্দর করে লিখলাম। x² x এর সহগ কত? এখানে -6, ওখানে 2k, কমন নিলে 2k - 6 + k - 1 = 0। ঠিক আছে, এখন এটার মূলদ্বয় যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? নিশ্চয়ক শূন্য, বা b² = 4ac, তার মানে 2k - 6 b² = 4 × 1 × c, এভাবেও লিখতে পারো, বা b² - 4ac = 0। তোমার যেভাবে লিখলে সুবিধা হয়, তোমার যেভাবে লিখলে কি হয়? সুবিধা হয়। b² - 4ac = 0। এখন ফর্মুলা অ্যাপ্লাই করো। এখানে কত হয়? 4k², দেখো তো খেয়াল করে, আমাকে বলো। 4k² - 24k + 36 - 4k + 4 = 0। সবগুলাতে 4 আছে, 4 দিয়ে কিন্তু ভাগ যায়, তাই না? 4 দিয়ে যদি ভাগ করো, k² - 6k, 36 আর 4 যোগ করলে হয় 40, 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় আমাকে বলো তো? 10 - k = 0। তাহলে কি থাকে? k² - 7k + 10 = 0। এটা মিডল টার্ম করা যায় না? আমাকে বলো তো। এগুলা রিটেনেও আসতে পারে, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটির রিটেনেও কিন্তু আসতে পারে। k² - 7k মিডল টার্ম কি হয়? k - 2 × k - 5 = 0। সেখান থেকে আমাদের k এর ভ্যালু কত? 2 অথবা 5, 2 অথবা 5। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো, বুঝতে পারলাম? ঠিক আছে, একই রকম একটা অঙ্ক, তোমরা পারবা না এটা? আমাকে বলো, এটা কি আমি হোমওয়ার্ক দিতে পারি? একই রকম একটা অঙ্ক, পুরাপুরি সেম, কিন্তু জাস্ট ভ্যালুগুলো একটু আলাদা করে দিছে। পারবা? আমাকে সবাই বলো। কি বলছে? সমীকরণের মূলদ্বয় সমান, তার মানে নিশ্চয়ক শূন্য। করে নিও, করে নিও, ঠিক আছে, করে নিও। ওকে, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অসমতা সমাধান কেমনে করতে হয়। অসমতা সমাধান কেমনে করতে হয় কাজে লাগবে, মনোযোগ দাও। এগুলো কিন্তু একটা অসমতা। সমীকরণ হলে খুব ইজিলি সমাধান করতে পারতা, তাই না? আমাকে বলো তো, এটা যদি একটা সমীকরণ হইতো x + 4 × x - 1 = 0, তাহলে কিন্তু খুব ইজিলি সমাধান করতে পারতা। x এর ভ্যালু কত হইতো? -4 আর 1, -4 আর 1। এখন অসমতা হলে কিভাবে সমাধান করবা? তুমি ছোট্ট একটা দাগ দিবা, যেটা সংখ্যা রেখা বোঝায়। যেটা কি বোঝায়? সংখ্যা রেখা বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সংখ্যা রেখাটা। ওকে, এখন এই জিনিসটাকে আগে সমীকরণ ধরে সমাধান করো, তাহলে x এর ভ্যালু কত হয়? -4 আর 1, -4 আর 1, তাই না? এটাকে সমীকরণ ধরে সমাধান করো, তাহলে কত হয়? -4 আর 1। এই -4 আর 1 তুমি সংখ্যা রেখায় বসাবা। এই ধরো -4 কিন্তু বামে থাকবে, আর 1 এখানে থাকবে। সংখ্যা রেখায় বসাইছো? আমাকে বলো, সংখ্যা রেখায় বসাইছো? আচ্ছা, তারপর যেটা করবা,
দেখো এই দুইটা বিন্দু সংখ্যা রেখাকে তিনটা ভাগে ভাগ করছে, তাই না? তিনটা খণ্ডে ভাগ করছে, তিনটা টুকরায় ভাগ করছে। সবার ডানের ভাগে তুমি প্লাস দিবা, তার আগেরটায় নেগেটিভ, তার আগেরটায় প্লাস, এভাবে চেঞ্জ হতে থাকবে। সবার ডানেরটায় প্লাস, তার আগেরটায় নেগেটিভ, তার আগেরটায় পজিটিভ, তার আগেরটায় নেগেটিভ। যদি অনেকগুলা ভাগ থাকতো আর কি, অল্টার করবে, সবার ডানেরটায় পজিটিভ, তারপর নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে করে আসবে। বুঝছো? আচ্ছা, তারপর তুমি দেখবা অসমতাটার চিহ্নটা কি, গ্রেটার দেন জিরো না, মানে কি পজিটিভ। পজিটিভ এই খণ্ডগুলাই যেখানে যেখানে পজিটিভ আছে সেটাই আমাদের উত্তর, সেটাই আমাদের উত্তর। তাহলে আমাদের প্রথম যে অসমতা তার উত্তর কি? যেই খণ্ডে পজিটিভ আছে, কোন খণ্ডে পজিটিভ আছে খেয়াল করো, এক্স এর ভ্যালু 1 থেকে বড়, এক্স এর ভ্যালু 1 থেকে বড়, অথবা এক্স এর ভ্যালু -4 থেকে ছোট, এক্স এর ভ্যালু 1 থেকে বড় বা -4 থেকে ছোট, অথবা প্রকাশ করা হয় ইউনিয়ন দিয়ে। সেটে পড়ছো না? বুঝতে পারছো অসমতা কিভাবে সমাধান করতে হয়? একটা রিক্যাপ দিচ্ছি। প্রথমত তুমি এটাকে সমীকরণ ধরে সমাধান করবা, তাহলে কি এক্স এর মূলগুলা পাবা না? ওই মূলগুলা সংখ্যা রেখায় স্থাপন করবা, ছোট থেকে বড় সংখ্যা রেখা পড়ে আসছো। তারপর ওই মূলগুলা সংখ্যা রেখাকে কয়েকটা ভাগে ভাগ করবে। তুমি যেটা করবা, সবার ডানের ভাগে পজিটিভ দিবা, তার আগেরটা নেগেটিভ, তার আগেরটা পজিটিভ, এভাবে করে চলতে থাকবে। তারপর দেখবা অসমতাটার চিহ্ন কি, গ্রেটার দেন জিরো, তাহলে পজিটিভ। যেখানে যেখানে পজিটিভ আছে সেই এলাকাটাই আমাদের উত্তর। কোথায় পজিটিভ আছে, কোথায় পজিটিভ আছে আমাকে বলো তো? এই এলাকাটা, এই খণ্ডে পজিটিভ না, আর এই খণ্ডে, এই খণ্ডটা কি এক্স এর ভ্যালু 1 থেকে বড়, এই খণ্ডটা এক্স এর ভ্যালু 4 থেকে -4 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু হয় 1 থেকে বড় হওয়া লাগবে, না হয় -4 থেকে ছোট হওয়া লাগবে, হয় 1 থেকে বড়, না হলে -4 থেকে ছোট। ঠিক আছে, তুমি যদি খেয়াল করো এখানে গ্রেটার দেন দেওয়া আছে, এই জন্য আমি কি ইকুয়াল চিহ্নটা দেই নাই। আচ্ছা, বুঝাচ্ছি। এরপর এবার 2 নাম্বারটা খেয়াল করো, তাহলে বলো তো 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারে সবকিছু সেম, 2 নাম্বারে খেয়াল করো সবকিছু সেম, জাস্ট লেস দেন, তাই না? লেস দেন মানে যেখানে নেগেটিভ চিহ্নটা আছে, সেই এলাকাটা আমি নিব। কোথায় আছে? এখানে। এটা কি -4 থেকে 1 এর মাঝখানে, তাহলে এক্স এর ভ্যালু -4 থেকে বড় 1 থেকে ছোট, -4 থেকে বড় 1 থেকে ছোট, এই যে এই এলাকাটা, এই খণ্ডটা বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই রাশিটার মান শূন্য কোথায়? এই বিন্দুটায় আর এই বিন্দুটায়, তাই না? এটাই তো সমীকরণের সমাধান। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মান শূন্য হচ্ছে এখানে আর এখানে। এই খণ্ডে পজিটিভ, এই খণ্ডে পজিটিভ, মাঝখানেরটাই নেগেটিভ। লাস্টেরটা কি চাইছে? লেস দেন ইকুয়াল। বুঝছো? 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বারটা কিন্তু 2 নাম্বারের মতোই, লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ লেস দেনও হইতে পারে বা শূন্যও হইতে পারে। তাহলে লেস দেন তো এই এলাকায়, শূন্য কোথায়? এখানে আর এখানে, তাহলে এই দুইটাও ইনক্লুড করা লাগবে। 3 নাম্বারে দেখো লেস দেন ইকুয়াল ছিল, তাহলে লেস দেনের এলাকাটাই হবে, উপরের অ্যান্সারটাই হবে, জাস্ট ইকুয়াল সাইনটাও দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আমাকে বলো, এই বলো সবাই, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো কি বলছে। একটা সমীকরণ দেওয়া আছে, কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে? কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, অসমতা তাহলে সমাধান করতে পারবা। মূলদ্বয় জটিল মানে কি? আমাদের নিশ্চয়কের ভ্যালুটা লেস দেন 0, নিশ্চয়ক কত এখানে আমাকে বলো তো? b² - 4ac is less than 0, তাহলে k² - 2² is less than 0, তাই না? এই অসমতাটাই তো সমাধান করতে হবে, তাহলে খেয়াল করো তো k+2 * k - 2, এটা লেস দেন 0 না? এখন তুমি একটা সংখ্যা রেখা আঁকাইছো, ঠিক আছে, এটাকে মনে মনে 0 ধরো, তাহলে k এর ভ্যালু কত হয়? 2 আর -2 না, তাহলে -2 এখানে,
2 এখানে, ঠিক আছে? এটাকে সমীকরণ ধরলে কি হয়? -2 আর 2, তো সংখ্যা রেখায় বসাইছো, সবার ডানের খণ্ডে প্লাস, তার আগে মাইনাস, তার আগে প্লাস, ঠিক আছে? এটা লেস দেন 0। লেস দেন 0 কোথায়? যেখানে নেগেটিভ চিহ্নটা আছে, এই টুকরায় x এর ভ্যালু -2 থেকে 2 এর মাঝখানে। তার মানে আমাদের উত্তর কি? -2 আর 2 এর মাঝখানে হচ্ছে k এর ভ্যালুটা। বুঝছো? আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার তো? আমরা তো জাস্ট দুইটা নিয়ে অসমতা দেখছি। আরো বড় বড় অসমতা দিলেও তুমি এভাবে সমাধান করতে পারবা। আরো বড় বড় অসমতা দিলেও সমাধান করতে পারবা, যেগুলো সাধারণত ভার্সিটিতে আসে না। ভার্সিটিতে আসে না, ঠিক আছে? দেখো জিএসটিতে আসছে। কি বলছে? কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলা কাল্পনিক? মানে কি? জটিল। এই সমীকরণের মূলগুলা কাল্পনিক হবে। তাহলে নিশ্চয়কের ভ্যালু কত? লেস দেন 0। নিশ্চয়কের ভ্যালু কত? লেস দেন 0। একটা অসমতা সমাধান করতে হবে, একটা অসমতা সমাধান করতে হবে। তাহলে বলো তো আমাদের নিশ্চয়ক কত? b² - 4ac, এটা লেস দেন 0। তাহলে কত হয় আমাকে বলো তো? k² + 2k + 1 - 4k - 4 is less than 0। কি হয়? k² - 2k - 3 is less than 0। ঠিক আছে? ঠিক আছে তো? এখন এই জিনিসটাকে মিডল টার্ম করো, এটাকে সমীকরণ হিসেবে চিন্তা করবা, বুঝছো? k - 3 × k + 1 মিডল টার্ম করলে এটাই তো হয়, তাই না? মিডল টার্ম করলে এটাই হয়। এবার এই সমীকরণটা যদি শূন্য ধরো তাহলে k এর ভ্যালু কত? এই সমীকরণটা যদি শূন্য ধরো তাহলে k এর ভ্যালু কত আমাকে বলো তো? -3 আর -1, তাই না? 3 আর -1, তাই তো? ঠিক আছে, নিশ্চয়কের ভ্যালু লেস দেন 0 আনছো, তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ বা ওই যে সমীকরণ সমাধানের জন্য যা করো মিডল টার্ম করলা। ঠিক আছে? ঠিক আছে। এবার এটাকে মনে মনে 0 ধরলে k এর ভ্যালু কত হয়? 3 আর -1, তার মানে -1 আর 3 সংখ্যা রেখায় সাজাবা, ছোটটা আগে বড়টা পরে। এটাকে মনে মনে 0 ধরো না, তাহলে k এর ভ্যালু কি হয়? 3 আর -1 সংখ্যা রেখায় সাজাইছো। এই দুইটা বিন্দু সংখ্যা রেখাকে 3টা টুকরায় ভাগ করছে, তুমি খেয়াল করছো? এই একটা টুকরা যেখানে k এর ভ্যালু 3 এর থেকে বড়, এই একটা টুকরা যেখানে k এর ভ্যালু -1 থেকে 3 এর মাঝে, এইখানে একটা টুকরা যেটা k এর ভ্যালু -1 এর থেকে ছোট। তুমি সবার ডানের টুকরায় প্লাস চিহ্ন দিবা, তার আগেরটাই মাইনাস, তার আগেরটাই প্লাস। এবার তুমি অসমতার দিকে তাকাও, কি বলতেছে? লেস দেন 0 মানে নেগেটিভ। নেগেটিভ কোথায়? এই টুকরাটায়। তার আমাদের অ্যান্সার কি? -1 থেকে k এর ভ্যালু বড়, 3 থেকে ছোট। এই প্লাস চিহ্নটা বুঝাইতেছে এই টুকরাটাই, এই রাশিটার ভ্যালু পজিটিভ। মাইনাস চিহ্নটা বুঝাইতেছে এই টুকরাটাই যখন k এর ভ্যালু -1 থেকে 3 এর মাঝে, এই রাশিটা নেগেটিভ। তাহলে আমাদের উত্তর কি? এ। আমাদের উত্তর কি? এ। বুঝাতে পারলাম? আমাকে বলো। এগুলা স্পেশালি জিএসটির জন্য ইম্পর্টেন্ট। জিএসটিতে একটু অন্যরকম কোশ্চেন হয়। বলো সবাই কি বুঝছো? ঠিক আছে। এখন এগুলা তো সবাই পারো, তাই না? আলফা আর বিটা যদি দুইটা মূল দেওয়া থাকে তাহলে সমীকরণটা কি হবে? মূল থেকে সমীকরণ গঠন। আমাদের এখনকার কাজ হচ্ছে মূল থেকে সমীকরণ গঠন। একটা সমীকরণের দুটা মূল যদি আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটা কি? x - আলফা × x - বিটা। তিনটা মূল যদি হয় তাহলে x - আলফা, x - বিটা, x - গামা। চারটা হলে সেম জিনিস, পাঁচটা হলে কোনটা, তাই না? আমাকে বলো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটা কি? x - আলফা × x - বিটা। যদি তিনটা মূল হয় আলফা, বিটা, গামা, সেক্ষেত্রে সমীকরণটা x - আলফা × x - বিটা × x - গামা। ঠিক আছে? ব্যাপারটা খুব সহজ। যেই মূলগুলা দেওয়া থাকবে, ধরো একটা সমীকরণের দুইটা মূল হচ্ছে 2 আর 3, তাহলে কি করবা? x থেকে একটা মূল বাদ দিবা, x থেকে আরেকটা মূল বাদ দিবা, এই দুইটা গুণ করে দিবা, = 0। শেষ। এটাই সমীকরণ। গুণ করে দিলেই সমীকরণটা চলে আসবে। বুঝছো? গুণ করে দিলেই সমীকরণটা চলে আসবে। দেখো তো, কোনো দ্বিঘাত সমীকরণের
কোনো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল 4 আর 5, দুইটা মূল 4 আর 5, তাহলে সমীকরণটা কি হবে? x থেকে একটা মূল বাদ দিবা, x থেকে আরেকটা মূল বাদ দিবা, ইকুয়ালস টু 0। এটাকে গুণ করে দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে। x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 গুণ করে সিম্পলিফাই করলে দেখবে এটা আসতেছে। বুঝছো বুঝছো বুঝছো? আমাকে বলো তো, তাহলে আমি যদি বলি একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল -2 আরেকটা মূল 3, একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল -2 আরেকটা মূল 3, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? x থেকে একটা মূল বাদ দিবা, x থেকে প্রথমটা বাদ দিলে হয়ে যায় +2, বিয়োগ করলে +2, দ্বিতীয়টা বাদ দিলে -3, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, তাই না? তাহলে বলো তো এটা কি হবে? এরূপ সমীকরণ নির্ণয় করো, এরূপ সমীকরণ নির্ণয় করো যার যার তিনটা মূল কত? 2 -3 7। তাহলে x থেকে ফার্স্টে একটা মূল বাদ দিবা, x থেকে আরেকটা মূল বাদ দিবা, x থেকে আরেকটা মূল বাদ দিবা, ইকুয়ালস টু 0, এটাই। তারপর গুণ করে দিলেই হবে। বুঝছো? জাস্ট কনসেপ্ট দেখানোর জন্য। রিটেনে আসলে এগুলো গুণ করে দিতে হবে, রিটেনে আসলে এগুলো গুণ করে দিতে হবে, রিটেনে আসলে এগুলো গুণ করে দিতে হবে। সবাই বুঝতে পারলাম? এবার মজার একটা টপিক। সবাই কোয়েশ্চেনটা ইংলিশে, এটা হচ্ছে আইইউটিতে আসছে। আইইউটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওখানে কোয়েশ্চেনগুলো ইংলিশে হয়। ভয় পাওয়ার কিছু নাই, আমি বলে দিচ্ছি। দেখো, ইফ 3 রুটস অফ f of x, f of x একটা ইকুয়েশন, বুঝছো? f of x ইকুয়ালস টু 0। এই সমীকরণটার তিনটা মূল, এই সমীকরণটার তিনটা মূল হচ্ছে 1, -1 আর 2। এই সমীকরণটার তিনটা মূল হচ্ছে 1, -1 আর 2। তাইলে f of 2x ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলগুলা কি হবে? মজার কোয়েশ্চেন, মনোযোগ দাও। এই সমীকরণটার তিনটা মূল এটা দেওয়া, তাহলে f of 2x এর তিনটা মূল কি হবে? আচ্ছা, আমি একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করি। সবাই একটু মনোযোগ দাও তো। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল a আর b, ধরো কথার কথা, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল a আর b, ঠিক আছে? তাহলে সমীকরণটা কেমন হবে? আমি ধরে নিচ্ছি g of x ইকুয়ালস টু 0, ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণ যার দুইটা মূল হচ্ছে a আর b, সেই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে g of x ইকুয়ালস টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি দেখতে এরকম হয় না? x মাইনাস a ইন্টু x মাইনাস b ইকুয়ালস টু 0, তাই না? বলো বলো বলো। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি g of 2x ইকুয়ালস টু 0, এই সমীকরণটা দেখতে কেমন হবে? g of x ইকুয়ালস টু 0, এটা দেখতে এরকম। g of 2x মানে কি? x এর জায়গায় 2x বসাবা, x এর জায়গায় যদি 2x বসাও তাহলে কি হয়? 2x মাইনাস a ইন্টু 2x মাইনাস b ইকুয়ালস টু 0, তাই না? এই যে x এর জায়গায় জাস্ট 2x বসাইছো, তাহলে এই যে নতুন সমীকরণটা আসছে তার মূল কেমন হয়ে গেছে? a/2 b/2, তাই না? তাই তো? আমাকে বলো, g of x এই সমীকরণটার মূল যদি a আর b হয়, g of x এই সমীকরণটার মূল যদি a আর b হয়, g of 2x তার মূল দুইটা কি হয়ে গেছে? a/2 b/2। এবার আমাকে বলো তো, যদি g of 3x বলতাম তাইলে মূলদ্বয় কেমন আসতো? বলো বলো দেখি কার বুদ্ধি আছে। যদি g of 3x বলতাম তাইলে মূলদ্বয় কি a/3 b/3 হইতো না? আমাকে বলো তো, a/3 b/3 হইতো না? 2-3 নামে একদম জেনারেল কেস বলি, g of nx ইকুয়ালস টু 0, এই সমীকরণটা কেমন হইতো? আমাকে বলো তো, nx মাইনাস a ইন্টু nx মাইনাস b ইকুয়ালস টু 0। x এর জায়গায় জাস্ট nx বসাইছি, তাহলে মূলদ্বয় কেমন হয়ে যায়? a/n b/n, অর্থাৎ x এর সহগটা গিয়ে ভাগ হয়ে যায়, x এর সহগটা ভাগ হয়ে যায়। বুঝছো? তাহলে বলো তো, আমি তো দ্বিঘাতের ক্ষেত্রে দেখলাম, ত্রিঘাতের ক্ষেত্রে সেম কাহিনী, এখানে জাস্ট আরেকটা উৎপাদক x মাইনাস c, 2x মাইনাস c। তাইলে f of x এর মূল যদি এটা হয়, f of 2x এর মূল কি হবে? জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে, হাফ হাফ মাইনাস হাফ
1, হাফ মাইনাস হাফ 1, আমাদের উত্তর কি এ, আমাদের উত্তর কি এ। ক্লিয়ার ক্লিয়ার পাক্কা ক্লিয়ার তো? আমাকে বলো দেখি কাদের কাদের পাক্কা ক্লিয়ার হয়েছে, বলো এটার উত্তর কি, এটার উত্তর কি, এটার উত্তর কি? -1 0 2, -1 0 2, এই সমীকরণটা হচ্ছে এইটা, এর তিনটা মূল। তাহলে f of 3x সমীকরণের মূল কি হবে? জাস্ট 3 দিয়ে ভাগ হয়ে যাবে না? -1 ভাগ 3 0 2/3, -1 ভাগ 3, -1/3 0 2/3, -1/3 0 2/3। এবার বলো তো, আমি যদি এটা বলি f of x/2 = 0, এই সমীকরণের মূল কি হবে? f of x/2 = 0, এই সমীকরণের মূলদ্বয় কি হবে? হাফ দিয়ে ভাগ মানে 2 দিয়ে গুণ, তাই না? হাফ দিয়ে ভাগ মানে 2 দিয়ে গুণ। -2 0 4, -2 0 4, তাই না? তাই না? বলো বলো। x/2, n এর মান কত? হাফ, হাফ দিয়ে ভাগ মানে 2 দিয়ে গুণ, মানে 2 দিয়ে গুণ। ঠিক আছে, মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। আচ্ছা, একটা n ঘাতি বহুপদী সমীকরণের কয়টা মূল? একটা n ঘাতি বহুপদী সমীকরণের কয়টা মূল? nটা মূল, nটা মূল। আচ্ছা, ধরো আমাদের একটা জাস্ট কথার কথা একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করলাম, যেটা হচ্ছে এরকম x - a * x - b = 0। এবার আমাকে বলো তো, যদি x এর জায়গায় x² বসাই তাহলে ঘাত কয় গুণ হয়ে যাবে? আমি যদি x এর জায়গায় x² বসাই, x এর জায়গায় x² বসাই, তাহলে ঘাত কি ডাবল হয়ে যাবে না? যে কোনো সমীকরণ, ধরো একটা n ঘাতি সমীকরণ আছে, তুমি x এর জায়গায় x² বসাইছো, তাহলে তার ঘাত কি 2n হয়ে যাবে না? তাহলে তার কয়টা মূল চলে আসবে? 2n সংখ্যক মূল চলে আসবে, 2n সংখ্যক মূল চলে আসবে। আচ্ছা, তাহলে বলো তো, তুমি x এর জায়গায় x² বসালা, তাহলে মূল দুইটা কেমন হয়ে যাবে? x² - a * x² - b = 0 না? তাহলে খেয়াল করো, খেয়াল করো, একটা মূল দুইটা মূল ছিল, a আর b দুইটা মূল ছিল, তুমি x এর জায়গায় x² বসাইছো, কয়টা মূল হয়ে যাবে? 4টা মূল হবে। সেই 4টা মূল কি হবে আমাকে বলো তো? এই যে এখান থেকে +- √a, এখান থেকে কি আসবে? +- √b। ছিল মূল দুইটা, x এর জায়গায় x² বসাইছো, মূল সংখ্যা ডাবল হয়ে গেছে বা 4টা হয়ে গেছে, সেই মূল কেমন হইল? +- √a, যে এটাকে 0 ধরো, x² এর ভ্যালু a, x এর ভ্যালু +- √a, এটাকে 0 ধরো, x² এর b। বুঝছো বুঝছো বুঝছো? এই সবাই বলো বলো বলো, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ঠিক, একটা ত্রিঘাত বহুপদী, তার মূল হচ্ছে এইটা। তাহলে তুমি যখন একটা ত্রিঘাত বহুপদীর কয়টা মূল? 3টা। x এর জায়গায় x² বসাইলে ঘাত কত হবে? 6। ঘাত কত হবে? 6। মূল কয়টা বাবা? 6টা। 6টা মূল কি হবে? এই যে এখান থেকে চিন্তা করো, x² - 1, ইনিশিয়াল বহুপদীটা এরকম না? আমাকে বলো তো, শুরুর দিকের যে বহুপদীটা সেটা এরকম ছিল না? এখন x এর জায়গায় যদি x² বসাও, তাহলে মূলগুলা কেমন হবে আমাকে বলো তো? x এর জায়গায় যদি x² বসাও, x² - 4 x³ আরে x² - 3 = 0, তাহলে মূলগুলা কেমন আসতেছে আমাকে বলো তো? +-1 +-2 +-√3, +-1 +-2 +-√3, +-√3। বুঝতে পারলাম? আমাকে বলো। আমরা এই চ্যাপ্টারের আরেকটা ফর্মুলা দেখব, তারপর আমাদের চ্যাপ্টারের সব ফর্মুলা শেষ। তারপর আমাদের চ্যাপ্টারের সব ফর্মুলা শেষ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, সবাই মনোযোগ দাও। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারে সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা, এই চ্যাপ্টারে সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল যদি আলফা আর বিটা হয়, এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? -b/a।
মাইনাস এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই ধ্রুবক পদের সহগ এক্স স্কোয়ারের সহগ। মূলদ্বয়ের যোগফল কি? আবার বলো, মূলদ্বয়ের যোগফল কি? একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কি হবে? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফল কি? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। নিচে সব সময় এক্স স্কোয়ারের সহগই হয়, ঠিক আছে? এবার উল্টা, সমীকরণ দেওয়া থাকলে আমি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করে ফেলছি। এবার যদি মূলদ্বয় দেওয়া থাকে তাহলে সমীকরণ কেমনে বের করব? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। যদি মূলদ্বয় দেওয়া থাকে তাহলে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা, সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখে নাও, ফর্মুলা শেষ হলে ক্লাস শেষ না রে বাবা, ফর্মুলা শেষ হলে ক্লাস শুরু। ঠিক আছে, ঠিক আছে, ওকে, সবার হইছে? আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল 4, অপর মূলটা বাইর করো এবং সি এর ভ্যালুটাও বাইর করো। দুইটা কোশ্চেন, যদিও কোশ্চেনে সি এর ভ্যালুটা চাই নাই, সি এর ভ্যালুটা চাই নাই, ঠিক আছে? ঠিক আছে, দেখো এই দ্বিঘাত সমীকরণের একটা মূল 4, অপর মূল কত? আমি ধরে নিলাম আরেকটা মূল হচ্ছে আলফা, আরেকটা মূল আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের যোগফল কত? 5 না? মাইনাস মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত চলে আসে? 1। আলফার ভ্যালু কত চলে আসে? 1, তাই না? তাহলে সি এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? মূলদ্বয়ের গুণফল 4 ইন্টু 1, সেটা কত? সি বাই 1 বা সি ইকুয়ালস টু কত? 4। সি ইকুয়ালস টু 4, সি ইকুয়ালস টু 4, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিভিন্ন তথ্য আমরা বাইর করব। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, তো সেই দুইটা মূলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে, একটা আরেকটার দ্বিগুণ, একটা আরেকটার উল্টা, ঠিক আছে? একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বর্গ, এরকম সম্পর্ক দেওয়া থাকবে। একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিভিন্ন তথ্য আমরা বের করব, বিভিন্ন তথ্য আমরা বের করব। টাইপটা বোঝা গেছে? আচ্ছা, টাইপটা বোঝা গেছে? বোঝা গেছে। আমাদের প্রথম অঙ্ক, এই সমীকরণের একটা মূল 2, তাহলে আরেকটা মূল কত? একটা মূল 2, তাহলে আরেকটা মূল ধরে নেই আলফা। মূলদ্বয়ের গুণফল কত আমাকে বলো তো? 2 ইন্টু আলফা ইকুয়ালস টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফার ভ্যালু কত আমাকে বলো তো? আলফার ভ্যালু কত? হাফ না? ঠিক আছে, ফর্মুলা দুইটাই, মূলদ্বয়ের যোগফল আর গুণফল। ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে সবকিছু করা লাগবে, সবকিছু করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এটা হচ্ছে মূলদ্বয় বিপরীতক। মূলদ্বয় বিপরীতক বলতে আসলে কি বোঝায়? আমি একটা আলাদা পেজে যাচ্ছি, এটাতে পড়ে। মূলদ্বয় বিপরীতক এটা বলতে কি বোঝায়? ধরো একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন এটার মূলদ্বয় বিপরীতক, একে অপরের বিপরীতক দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে গৌণিক বিপরীতক আর একটা হচ্ছে যৌগিক বিপরীতক। গৌণিক বিপরীতক হচ্ছে একটা আরেকটার উল্টা, একটা যদি আলফা হয় আরেকটা 1/α, বুঝছো? একটা আরেকটার উল্টা, একটা আলফা হলে আরেকটা 1/α। তাহলে বলো তো, মূলদ্বয় যদি একটা আরেকটার উল্টা হয় তাহলে মূলদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু সি বাই এ। তাহলে এটা 1 হয়ে যায়, সি ইকুয়ালস টু এ হয়, তাই না? তাই না? তাহলে এইটা আর এটা সমান যদি মূলদ্বয় একে অপরের উল্টা হয়। যদি মূলদ্বয় একে অপরের উল্টা হয় তাহলে এটা আর এটা সমান, ঠিক আছে? আচ্ছা, এবার মূলদ্বয় যদি একটা আর একটার বিপরীতক, যৌগিক বিপরীতক হয়, অর্থাৎ একটা আলফা আর একটা মাইনাস আলফা, যদি যৌগিক বিপরীতক হয়
ঠিক আছে, বলো বলো। তাহলে এখানে কি গুণফল অ্যাপ্লাই করবা? না, গুণফল অ্যাপ্লাই করলে তো আলফা থেকে যাচ্ছে। সবসময় মনে রাখবা, যেটা ধরে নিবা সেটা সবসময় বের করার চেষ্টা করবা, সেটাকে অঙ্কে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের যোগফল কত? 0। সেটা কত? মাইনাস বি বাই এ। তাইলে এখান থেকে বি ইকুয়ালস টু 0। বোঝা গেছে? মূলদ্বয় যদি একটা আরেকটার উল্টা হয় তাহলে এটা আর এটা সমান, মুখস্থ রাখার কোনো দরকার নাই। মূলদ্বয় গুণ করলেই তো সি বাই এ ইকুয়ালস টু 1 হয়, সি আর এ সমান। আর মূলদ্বয় যদি যোগ করলে 0 হয় তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 0। ওকে ওকে, তাহলে আমাকে বলো এটা কি হবে? কোশ্চেনগুলো এরকম, দুটা মূলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিছু একটা তথ্য, সমীকরণের কোনো একটা অজানা রাশি তোমাকে বের করতে বলবে। এটাই, বুঝছো? এই টাইপটা হচ্ছে একটা সমীকরণের দুটা মূলের মধ্যে একটা সম্পর্ক দিয়ে সমীকরণের কিছু একটা তথ্য, কোন একটা অজানা রাশি বের করতে হবে। কে এর মান কত হলে মূলগুলা পরস্পর উল্টা, তাহলে একটা আলফা আর একটা 1 বাই আলফা, তাহলে মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল কত? 1, তাই না? মূলদ্বয়ের গুণফল কত? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আর গুণন করলে কি থাকে? কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 3k প্লাস 1। এক পাশে আনলে কি হবে আমাকে বলো তো? কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করো, মিডল টার্ম করো। কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত হয়? 4 আর মাইনাস 1। 4 আর মাইনাস 1, যে এখান থেকে 4, কে মাইনাস 4 ইন্টু কে প্লাস 1 হবে, কে মাইনাস 4 ইন্টু কে প্লাস 1 হবে। ঠিক আছে, 4 কমা মাইনাস 1। সবাই এখনকার সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝছো? নিজের পায়ে নিজে কোরাল মাইরো না। হ্যাঁ, কমেন্টে খুব লাফাইতেছ নাকি? কয়েকদিন পরে যখন আফসোস হবে, ইস এই কয়টা দিন যদি কাজে লাগাইতে পারতাম তাহলে হয়তো রেজাল্ট আর একটু ভালো হইতো। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বুঝছো? নিজের ভালো নিজে বুঝছো। তোমার ভালো তোমার থেকে ভালো যাতে অন্য কেউ না বুঝে। ঠিক আছে, বলো এটা কি হবে? কি বলছে? এই দ্বিঘাত সমীকরণ, এটার দুইটা মূল যদি সমান ও বিপরীত চিহ্ন হয়। সমান ও বিপরীত চিহ্ন মানে কি আমাকে বলো? আমাকে বলো, সমান ও বিপরীত চিহ্ন, তাহলে একটা আলফা হলে আরেকটা মাইনাস আলফা না? আমাকে বলো, দুটা মূল সমান এবং বিপরীত চিহ্ন, তাহলে একটা যদি আলফা হয় আরেকটা কত? মাইনাস আলফা। মূলদ্বয়ের যোগফল কত বলো? মূলদ্বয়ের যোগফল 0, তাই না? মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আর গুণন করলে কি হয়ে যায়? সি ইকুয়ালস টু 0। সি ইকুয়ালস টু 0। আমাদের উত্তর কি? ডি। আমাদের উত্তর কি? ডি। উল্টা বললে গণিক বিপরীতক। উল্টা মানে একটা আলফা আর একটা 1 বাই আলফা। বুঝছো সবাই? সবাই ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি পরেরটা বলো। এবার কি বলছে? একটা মূল আরেকটার উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে বলো তো একটা আলফা হইলে আরেকটা কি হবে? একটা মূল আরেকটার উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? উল্টা 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 এবং বিপরীত চিহ্ন, তাই না? তাই তো, কোশ্চেনে কিন্তু আলফা নাই, তুমি আলফাটাকে ধরে নিছো। মূলদ্বয়ের যোগফল আর গুণফল এই দুইটাই তো জানো, তো এমনটা অ্যাপ্লাই করবা যাতে করে আলফা না থাকে। যোগ করলে কিন্তু আলফা থেকে যায়। তাহলে মূলদ্বয়ের গুণফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু মাইনাস 1 বাই আলফা ইকুয়ালস টু সি বাই এ। তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু সি বাই এ, তুমি আর গুণন করে এক পাশে নিলে এ প্লাস সি ইকুয়ালস টু 0। এ প্লাস সি ইকুয়ালস টু 0। একদম সহজ অঙ্ক, কিন্তু একদম সহজ অঙ্ক কিন্তু আসে। নিজের খামখেয়ালিতে ভুল কইরো না, ভুল কইরো না। দেখো, মূলদ্বয় একটা আরেকটার উল্টা এবং বিপরীত চিহ্ন। একটা আলফা হলে আরেকটা কি? উল্টা হলে 1 বাই আলফা, বিপরীত চিহ্ন কি? মাইনাস। বুঝছো? 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 ঠিক আছে, পরেরটা কি বলছে? এই সমীকরণে এ আর সি সমান, এ আর সি সমান, তাহলে কোনটা সত্য বলো দেখি? এ আর সি যদি সমান হয় তাহলে মূলদ্বয়ের গুণফল কত আমাকে বলো তো? এ আর সি সমান,
এ আর সি সমান, তাহলে সি বাই এ, এটার ভ্যালু 1 না? সি বাই এ মানে কি? মূলদ্বয়ের গুণফল না? আমাকে বলো। ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মূলদ্বয়ের গুণফল কত? 1। মূলদ্বয়ের গুণফল কত? 1। ঠিক আছে, মূলদ্বয়ের গুণফল কত? 1। তারপরেরটা বলো বলো কি বলছে? এই সমীকরণের মূলদ্বয় একটা আরেকটার সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে একটা আলফা হলে আরেকটা মাইনাস আলফা, তাহলে একটা আলফা হলে আরেকটা মাইনাস আলফা। এখানে কি বাইর করবা? মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু 0, তাই না? মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু 0। মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু 0, সেটা কত? মাইনাস 6 মাইনাস 2k ডিভাইডেড বাই k প্লাস 3, k প্লাস 3, তাই না? এখন যদি আর গুণন করো 6 মাইনাস 2k ইকুয়ালস টু 0, k এর ভ্যালু কত হয়? k ইকুয়ালস টু 3, k ইকুয়ালস টু 3। আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা, আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পারলাম সবাই সবাই সবাই? ঠিক আছে ঠিক আছে, পরেরটা 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 কি বলছে? এই সমীকরণের একটা মূল আরেকটার 3 গুণ, একটা মূল আরেকটার 3 গুণ, তাহলে কে এর মান কত? তাহলে কে এর মান কত আমাকে বলো। তাহলে একটা মূল যদি আলফা ধরে নাও, আরেকটা মূল কত হবে? 3 আলফা। একটা আলফা ধরলে আরেকটা কত? 3 আলফা। তাইলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করো। মূলদ্বয়ের গুণফল কত? 3 আলফা স্কয়ার। কেন গুণফল বাইর করছি? এই দুইটা জানা, কে তো মাঝখানে। 3 আলফা স্কয়ার সমান কত? 4/3। এখান থেকে আলফা স্কয়ারের ভ্যালু কত? 4/9, 4/9। তাহলে আলফার ভ্যালু কত? প্লাস মাইনাস 2/3, প্লাস মাইনাস 2/3। লাগবে কি বলো তো? লাগবে কি? কে এর ভ্যালুটা লাগবে না? লাগবে কি? কে এর ভ্যালুটা। কে এর ভ্যালু কই থেকে আসবে? মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো? 4 আলফা, 4 আলফা ইকুয়ালস টু k/3, তাই না? তাহলে কে এর ভ্যালু কত? 12 আলফা। আলফার ভ্যালু কত? প্লাস মাইনাস 2/3, 12 ইন্টু প্লাস মাইনাস 2/3, 3 4 12 প্লাস মাইনাস 8, প্লাস মাইনাস 8। আমাদের উত্তর কি? ডি। আমাদের উত্তর কি? ডি। প্লাস মাইনাস 2/3 দুটাই হবে, দুটাই হবে, কারণ স্কোয়ার তো। বুঝছো বুঝছো বুঝছো? সো এরকম যদি দেওয়া থাকে তুমি কি করবা? মূলদ্বয়ের যোগফল আর গুণফল, এই দুইটা ফর্মুলা ব্যবহার করে বাদবাকি সবকিছু নিয়ে আসতে হবে, বাদবাকি সবকিছু নিয়ে আসতে হবে। তো একটা মূল আরেকটার 3 গুণ, তো একটা মূল যদি আলফা হয়, আমি আরেকটা ধরে নিছি কত? 3 আলফা। চাইছে কি? কে এর ভ্যালু। আমি যদি কোনোভাবে আলফার ভ্যালুটা বের করতে পারি, তাহলে কে এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে? তো মূলদ্বয়ের গুণফল কত? 3 আলফা স্কয়ার ইকুয়ালস টু ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ। 3 আলফা স্কয়ার ইকুয়ালস টু 4/3। তাহলে আলফা স্কয়ারের ভ্যালু কত? 4/9। আলফার ভ্যালু প্লাস মাইনাস 2/3। আলফার ভ্যালু বের হয়ে গেছে। তাহলে বলো তো মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, k/3। এখান থেকে তাহলে কে এর ভ্যালু কত হয়? 12 আলফা। আলফার ভ্যালু বসাও, 12 ইন্টু প্লাস মাইনাস 2/3 কত হয়? প্লাস মাইনাস 8। বুঝছে বুঝছে সবাই সবাই? আমাকে বলো সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। মূলদ্বয়ের অন্তর। ঠিক আছে, মূলদ্বয়ের অন্তর। দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বুঝছো? এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে এ আর বি এর মান বাইর করো। খুবই সহজ একটা কোয়েশ্চেন। মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের যোগফল হচ্ছে 7, তাই না? আমাকে বলো মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস মাইনাস 7/1, যেটা হয় 7। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে এবি, মূলদ্বয়ের গুণফল হচ্ছে এবি। তাহলে একটা মূল এ আর একটা মূল বি চিন্তা করতে পারো। মূলদ্বয়ের গুণফল যেহেতু এবি, মূলদ্বয়ের গুণফল কি? ধ্রুবক পদ বা এক্স স্কয়ারের সহগ। তাহলে মূলদ্বয়ের যোগফল 7, গুণফল এবি। এ আর বি এর সঠিক মান কত? অপশন খেয়াল করো,
3 আর 4 যদি হয় মূলদ্বয়ের যোগফল 7 হয়, গুণফল তো ab, বুঝছো? তাই না? গুণফল তো ab, তাহলে কি যে 3 আর 4। দেখো আমাদের মূল দুইটা কি? ক্রমিক পূর্ণ সংখ্যা, যোগফল 7, গুণফল ab। সিম্পল। বুঝতে পারছো সবাই? এটা দেখেই তোমার বোঝা উচিত মূলদ্বয় কি আসলে a b, তাই না? তাহলে একটা মূল a আর একটা মূল b, a আর b ক্রমিক পূর্ণ সংখ্যা যেখানে আছে ওটাই উত্তর। ঠিক আছে? পরেরটা দুইটা সমীকরণ সংক্রান্ত। খেয়াল করো, এই সমীকরণের একটা মূল 4, বুঝছো? এই সমীকরণের একটা মূল 4, এই সমীকরণের মূলদ্বয় সমান, তাহলে b এর মান বের করতে বলছে। b কোথায় আছে? এই সমীকরণটায়। b এর মান বের করার জন্য a এর মানটা লাগবে, তাই না? a এর মানটা বের করার জন্য এই তথ্যটা দেওয়া আছে। বুঝা গেছে? সবাই কোশ্চেনের দিকে তাকাও। এটা একটা দ্বিঘাত সমীকরণ না? এই দ্বিঘাত সমীকরণের একটা মূল 4। এই তথ্যটা থেকে তুমি কি a এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। একটা মূল যেহেতু 4 এটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করাও। 4 স্কয়ার 16 প্লাস 4a প্লাস 8 ইকুয়ালস টু 0, তাই না? 24, a এর ভ্যালু কত? 4a ইকুয়ালস টু -24, a এর ভ্যালু কত? a এর ভ্যালু হয় -6। বুঝছো? এই তথ্যটা থেকে তুমি a এর ভ্যালু বের করে ফেলছো, সেটা এবার এখানে ব্যবহার করবা। আমাদের দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় সমান। দ্বিতীয় সমীকরণটা কিরকম? x স্কয়ার মাইনাস 6x প্লাস b ইকুয়ালস টু 0। এটার মূলদ্বয় সমান, এখান থেকে b এর মান, এটার মূলদ্বয় সমান মানে কি? এটা নিশ্চায়ক 0, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু 4ac মাইনাস 6 হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে 36 ইকুয়ালস টু 4b, b এর ভ্যালু কত? 4 নং 36। বুঝছো? খুবই সুন্দর একটা অঙ্ক, দুইটা অঙ্কের একটা কম্বিনেশন। এখানে বলছে এটার মূলদ্বয় সমান হলে b এর মান বের করো। b এর মান বের করতে হলে a এর মান লাগবে। a এর মান বের করার জন্য আগে আরেকটা শর্ত দেওয়া আছে। ঠিক আছে? আমাকে বলো। ওকে, পরেরটায় যাচ্ছি। দেখো কি বলছে। এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। খেয়াল করো। আমাদের প্রথম একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটার মূলদ্বয় হচ্ছে আলফা আর বিটা। দ্বিতীয় আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেটার মূল হচ্ছে বিটা আর গামা। কমন কে? বিটা, তাই না? এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, দ্বিতীয় সমীকরণটার মূল হচ্ছে বিটা আর গামা। কমন কে? বিটা। তোমাকে এই রাশিটার মান বের করতে বলছে, গামা প্লাস আলফা বাই গামা মাইনাস আলফা। বিটা কিন্তু নাই, কমনটা নাই। দেখো, একটা সমীকরণের মূলদ্বয় যদি দেওয়া থাকে, তুমি জাস্ট দুইটা জিনিস জানো, মূলদ্বয়ের যোগফল আর গুণফল। তাহলে এটার আলফা প্লাস বিটা, আলফা বিটা বের করতে পারবা, বিটা প্লাস গামা, গামা বিটা বের করতে পারবা, তাই না? তাই তো। সেখান থেকে বিটাটারে সরাইতে হবে। কেমনে সরানো যায়? যোগফল দিয়ে করবা না গুণফল দিয়ে করবা? প্রথমটার গুণফল হয় আলফা বিটা, দ্বিতীয়টার গুণফল হয় বিটা গামা। ভাগ করলে কিন্তু বিটা বিটা কাটা, কি থাকে? আলফা আর গামা থাকে। তারপর যোজন বিয়োজন করলে এটা হয় না? আচ্ছা, আমরা দেখি। প্রথমটার মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু কত? 5/2 মূলদ্বয়ের গুণফল। দ্বিতীয়টার মূল হচ্ছে বিটা গামা, তাহলে মূলদ্বয়ের গুণফল বা বিটা গামা কত সেটা আমাকে বলো তো? 3/1। এখন এই জিনিসটা খেয়াল করো, এটা একটা যোজন বিয়োজন স্ট্রাকচার, এটা একটা যোজন বিয়োজনের মতো লাগতেছে না? তাই তো। গামা প্লাস আলফা বাই গামা মাইনাস আলফা কই থেকে আসছে? এরকম কিছু থেকেই তো আসছে হয়তো। গামা বাই আলফা ছিল, যোজন বিয়োজন করলেই এটা আসে। তাহলে এখান থেকে গামা বাই আলফা আনা যায় বলো তো? 2 নাম্বারটারে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করো, এটা 2 নাম্বার দাও, এটা 1 নাম্বার দাও। 2 নাম্বারটাকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করো, বিটা বিটা কাটা, গামা বাই আলফা ইকুয়ালস টু 3/1
3/5/2, 2 উপরে উঠায় দিলে 6/5। এবার যোজন বিয়োজন করলেই কি হয়ে যায় না, গামা প্লাস আলফা বাই গামা মাইনাস আলফা ইকুয়ালস টু ছক্কা প্লাস 5 বাই ছক্কা মাইনাস 5, 11:1। আমাদের উত্তর কি? সি। আমাদের উত্তর কি? সি। সবাই বুঝলাম? দেখো, এই সমীকরণের দুটা মূল হচ্ছে আলফা আর বিটা, আর ওই সমীকরণের দুটা মূল হচ্ছে বিটা আর গামা। কমন কে? বিটা। তোমাকে বের করতে বলছে এই জিনিসটার মান। খেয়াল করো, এখানে কিন্তু বিটা নাই, এবং এটা একটা যোজন বিয়োজন স্ট্রাকচার। তুমি বুদ্ধিমান হলে এখান থেকে দেখে বোঝা উচিত এই যোজন বিয়োজন স্ট্রাকচারটা আসছে হচ্ছে গামা বাই আলফা থেকে। গামা বাই আলফা থেকে যোজন করলে গামা প্লাস আলফা বাই গামা মাইনাস আলফা। তো আমাকে কোনোভাবে গামা বাই আলফা আনতে হবে। গামা বাই আলফা কেমনে আনা যায়? আলফা বিটা জানি, সমীকরণ দেওয়া মানে মূলদ্বয়ের যোগফল গুণফল জানো সব সময়, ঠিক আছে? আলফা বিটা জানি, বিটা গামা জানি, ভাগ করলেই তো গামা বাই আলফা চলে আসে। ডান। যোগফল দ্বারা করা যেত, চেষ্টা করে দেখতে পারো। এটা সহজ ওয়ে, এটা সহজ ওয়ে। বুঝছো? বুঝছো? ঠিক আছে। এটা রিটেনের অঙ্ক, এটা রিটেনে করছো, এটা বোর্ডে অনেকবার আসা অঙ্ক, এটা করার কোনো শর্টকাটও নাই। রিটেনের অঙ্ক আমরা রিটেন ক্লাসে দেখবো না। এমসিকিউতে আসলে হয় ডিটেলস প্রসেস করা লাগবে, নাহলে অ্যান্সার মুখস্থ থাকলে মুখস্থ অ্যান্সার বসাই দিবা। এই বুঝছো? এটা রিটেনের অঙ্ক, ঠিক আছে? এটা রিটেনের অঙ্ক, তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। তো যদি এটা এমসিকিউতে আসে, মুখস্থ অ্যান্সার থাকলে মুখস্থ বসায় দিবা, নাইলে এটা সরাসরি করতে গেলে অনেক বড় হবে। বুঝছো? আমরা এটা রিটেন ক্লাসে দেখে নিব না। এটার উত্তর 6, -1 হয়, খুব সম্ভবত 6, -1। এটা আমরা রিটেনে দেখে নিব। তো এমসিকিউতে কিন্তু চলে আসে। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি কি ভাইবে এমসিকিউতে দিচ্ছে আল্লাহ মাহবুদ জানে। ও ধরেই নিছে যে এটা মুখস্থ করে আসছে। বুঝছা? ঠিক আছে, এরপরেরটা দেখো, কে এর কোন মানের জন্য এই সমীকরণটার একটা মূল আরেকটার বর্গের 4 গুণের সমান। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খেয়াল করো। দ্বিঘাত সমীকরণ মনে রাখবা, তোমার হাতিয়ার দুইটা, মূলদ্বয়ের যোগফল আর গুণফল। এই দুইটা হাতিয়ার দিয়ে অঙ্ক সমাধান করতে হবে, অঙ্ক সমাধান করতে হবে। কে এর কোন মানের জন্য একটা মূল আরেকটার বর্গের 4 গুণ। তাহলে একটা মূল যদি আলফা হয়, আরেকটা মূল কি হবে আমাকে বলো তো? একটা মূল যদি আলফা হয়, আরেকটা মূল কি হবে আমাকে বলো? আমাকে বলো। বর্গের 4 গুণ, 4 আলফা স্কয়ার, তাই না? বর্গের 4 গুণ। দেখো তো, আমি যদি কোনোভাবে আলফার ভ্যালুটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কে এর ভ্যালুও চলে আসে, তাই না? আমি যদি কোনোভাবে আলফার ভ্যালুটা নিয়ে আসতে পারি, কে এর ভ্যালুটাও চলে আসবে। আলফার ভ্যালু কেমনে আনা যায়? মূলদের যোগফল বা গুণফল। যোগফল করলে হবে না, কারণ যোগফল করলে কে চলে আসে, আলফা কে একসাথে থাকলে তো হয় না। মূলদের গুণফল করি, গুণফল করলে কত হয়? হাফ না? আমাকে বলো তো, মূলদের গুণফল 4 আলফা স্কয়ার ইন্টু আলফা ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে আমাকে বলো তো, আলফা কিউব ইকুয়ালস টু 1/8। তাহলে আলফার ভ্যালু কত হয়? 1/2। আলফার ভ্যালু পেয়ে গেছি। আলফার ভ্যালু পেয়ে গেলে কে এর ভ্যালু বের হয়ে যাবে। কিভাবে? কিভাবে বলো তো? আলফার ভ্যালু পেয়ে গেছো, তাহলে মূল দুইটা জানো, মূলদের যোগফল থেকেই তো কে এর ভ্যালু চলে আসে, তাই না? তাহলে মূলদের যোগফল কত আমাকে বলো তো? আলফা প্লাস 4 আলফা স্কয়ার, আলফা প্লাস 4 আলফা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস মাইনাস k/2। আলফার ভ্যালু হচ্ছে হাফ প্লাস 4 আলফা স্কয়ার, 4 ইন্টু 1/4 যেটা হয় 1 ইকুয়ালস টু k/2। 2 দিয়ে গুণ করলে কি হয়? k ইকুয়ালস টু 3, k ইকুয়ালস টু 3b। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে যাব। আমাদের খুব বেশি টপিক বাকি নেই। আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়। আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়, এটা মানে কি? তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ ধরো দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আমি তোমাকে বললাম
এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তাহলে তুমি কি কি জানো? মূলদ্বয়ের যোগফল জানো, গুণফল জানো, তাই না? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তার মূল যদি আলফা আর বিটা হয়, তুমি সেখান থেকে মূলদ্বয়ের যোগফল এটা জানো মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল এটা জানো সি বাই এ। ঠিক আছে, এখন ধরো আমি এখান থেকে আলফা বিটা সংক্রান্ত অনেক রাশির মান বের করতে দিলাম। এটাই হচ্ছে আমাদের এই টাইপটা, আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়। ঠিক আছে, বোর্ডের দিকে মনোযোগ, বোর্ডের দিকে মনোযোগ। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল আলফা আর বিটা হলে এই রাশিগুলোর মান বের করতে দিছে। ঘাবড়ায়ও না, সহজ, পানির মতো সহজ, ওগুলোর দিকে তাকায়ও না আপাতত। এটার মূল যদি আলফা আর বিটা হয়, আমি জানি কি কি? মূলদ্বয়ের যোগফলটা জানি আর মূলদ্বয়ের গুণফলটা জানি। এই দুইটা জানি, এই দুইটা আমার জানা রাশি, এই দুইটা আমার জানা রাশি। এখন এটা অজানা রাশি, এটার মান বের করতে হলে এটাকে আমার জানা রাশি দুইটা দিয়ে প্রকাশ করতে হবে। এটার মান বের করতে হলে এটাকে আমার জানা রাশি দিয়ে প্রকাশ করতে হবে। কেমনে প্রকাশ করব? পিচ্চিকাল থেকে কয়েকটা ফর্মুলা শিখে আসছো। দেখো কি জানো? যোগফল আর গুণফল জানো। এই ফর্মুলাগুলো পরিচিত লাগতেছে? আমাকে বলো তো, এই ফর্মুলাগুলো কি পরিচিত লাগতেছে? একটা স্পেশাল বৈশিষ্ট্য আসে। এবির জায়গায় আলফা বিটা চিন্তা করো, আলফা বিটার জায়গায় এবি চিন্তা করো, আলফা বিটার জায়গায় এবি চিন্তা করো। দেখো এই ফর্মুলাগুলার সবগুলার ডান পাশে, লাস্টেরটা যদিও লাগবে না, তোমাদের ইউনিভার্সিটিতে আসে না, প্রথমগুলা করলেই হয়। সবগুলার ডান পাশে যোগফল আর গুণফল, আলফা প্লাস বিটা আর আলফা বিটা, আলফা বিটার জায়গায় এবি চিন্তা করো। এটা আছে না? এই রাশিগুলো তো তুমি জানোই, এটাই তো জানা রাশি, তাই না? এটাই তো জানা রাশি। আর জানা রাশি থাকলে তুমি ওই পাশেটা তো বের করতেই পারবা। আলফা এ মাইনাস বি, আলফা মাইনাস বিটা এটাও জানো, যে এখান থেকে এ মাইনাস বি এর ভ্যালু নিয়ে আসতে পারবা। কাহিনী বুঝছো? তো এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমি অজানা রাশিগুলাকে জানা রাশিতে কনভার্ট করব। ফর্মুলাগুলো একটু 30 সেকেন্ড রিফ্রেশ দাও, এটা লাগবে না, লাস্টেরটা লাগবে না। 30 সেকেন্ড একটু রিভিউ দাও। কেন ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো? কারণ আমি এ প্লাস বি, আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু জানি, এই অজানা রাশিগুলাকে জানা রাশি দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমাকে বলো বলো বলো। ঠিক আছে, তাহলে বলো তো এটার ভ্যালু কি হবে? আমার জানা রাশি কি কি? আমার জানা রাশি হচ্ছে আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এটা হচ্ছে সি বাই এ। তো এই অজানা রাশিকে আমাকে জানা রাশি দিয়ে প্রকাশ করতে হবে। কোন ফর্মুলা? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। বসায় দাও তো, আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ। শেষ, চলে আসছে। এটা সিম্পলিফাই করলেই আনসার, এটা সিম্পলিফাই করলেই আনসার। ইজি না? আমাকে বলো, ইজি তো? ভাইয়া রিটেনের অঙ্ক না, এমসিকিউ তো আসতে পারে, কনসেপ্টের অঙ্ক, এগুলা পিওর কনসেপ্টের অঙ্ক। আচ্ছা, তাহলে এটার মানও বের করতে পারবা না? এটার মানও বের করতে পারবা না। এটার মান কি? নিচে হচ্ছে আলফা কিউব বিটা কিউব, মানে নিচে কি আমাকে বলো তো? আলফা বিটা হোল কিউব না? নিচে কি আলফা বিটা হোল কিউব, উপরে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউব তো বাইরেই করছো, এখানে আলফা বিটার ভ্যালু জানো, বসায় দিলেই কাজ হয়ে যায়, বসায় দিলেই কাজ হয়ে যাবে। বুঝছো? বুঝছো সবাই? ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। দেখছো সর্বনাশ কত জায়গায় আসছে। আমার জন্মের আগে থেকে আসা শুরু হয়েছে, তোমাদের জন্মের আগে থেকে। দেখো এই সমীকরণের মূলদ্বয় বর্গের সমষ্টি, বুঝছো? তাহলে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটা চাইছে না? এটার মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2/3। মূলদ্বয়ের গুণফল কত? 1/3।
চাইছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার ভ্যালু, এটার ভ্যালু কি হবে আমাকে বলো তো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু কত? 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/3। বুঝছে? তাহলে কত হয়? কত হয় এটা? 4/9 মাইনাস 2/3 কত হয় দেখো তো? 9 4 মাইনাস 6 মাইনাস 2/9 মাইনাস 2/9। আমাদের উত্তর কি? ডি নাম্বারটা। আমাদের উত্তর কি? ডি নাম্বারটা। বুঝছে? বুঝছে? আমাকে বলো পরেরটাই যাই, পরেরটাই গেলাম। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা আর বিটা। তাহলে বলো তো চাইছি কি? এটার মান না, তাই তো? অ্যাডমিশন টেস্টে আসলে তুমি ভুগি ঝুগি যত কম লিখতে পারো, তুমি এখানে কি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, আলফা বিটা সুন্দর করে লিখবা না, তোমার এই রাশিটার মান বের করতে বলছে। এই রাশিটা মানে কত? আলফা বিটা লসাগু করলে উপরে হয় আলফা প্লাস বিটা, তাহলে উপরে মূলদ্বয়ের যোগফল বসাবা। মূলদ্বয়ের যোগফল কত? -1, তাই না? -1/1 গুণফল কত? 2। উত্তর কত? এটা। বুঝছো? সুন্দর করে এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -1/1, আলফা বিটা সমান 2/1, এগুলো লেখার দরকার নেই তো। অ্যাডমিশন টেস্ট জায়গা পাবা না, সময় পাবা না। বুঝছো? তারপরেরটা আলফা মাইনাস বিটা চাইছে। সো দেখো অ্যাডমিশন স্টাইলে কেমনে করবা? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, সর্বোচ্চ এতটুকু লিখবা। ঠিক আছে? আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মূলদ্বয়ের যোগফল কত? -1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু গুণফল কত? 4 -15। তাহলে আলফা মাইনাস বিটা কত হবে? আলফা মাইনাস বিটা কত হবে? প্লাস মাইনাস √(-15)। ঠিক আছে? সর্বোচ্চ এতটুকু। ক্লিয়ার? তাই তো? ঠিক আছে। এরপরেরটা কি বলছে? এই সমীকরণের মূল দুইটার যোগফল আর গুণফলের সমষ্টি। যোগফল কত? 5, গুণফল কত? 6, সমষ্টি কত? 11। এভাবে বুঝছো? মূলদ্বয়ের যোগফল আর গুণফলের সমষ্টি। যোগফল কত? 5, গুণফল 6। এই জিনিসটা চাইছে, মূলদ্বয়ের যোগফল আর গুণফলের সমষ্টি। যোগফল কত? 5, গুণফল কত? 6। 5 আর 6 11। 5 আর 6 11। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে যোগফল গুণফল এগুলা বাইর করছি না? তাই তো? এতক্ষণ পর্যন্ত আমাদের সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে যোগফল গুণফল হাবিজাবি বাইর করছি। এবার উল্টা কাহিনী, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণটা কি হবে বলতো? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল 2 আর 3, তাহলে সমীকরণটা কি হবে? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল 3 আর 2 5 প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে আমাদের সমীকরণটা কি হবে? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখো কি চাইছে? এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে এটা। তাহলে তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বাইর করতে বলছে, যার মূল হচ্ছে এই দুইটা। বুঝছো? আচ্ছা, এই সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয়, আমাকে বলো তো মূলদ্বয়ের যোগফল, এটার মান কত? এটার মান কত? 7। এটার মান কত? 7। এটার মান কত? 12। তাই না? এখান থেকে এই সমীকরণটার মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত? 7, গুণফল কত? 12। এখন তোমাকে নতুন একটা সমীকরণ চাইছে, যার মূল হচ্ছে এই দুইটা। তাহলে নতুন সমীকরণটা কি হবে? x²
মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল 12 প্লাস 7, 12 প্লাস 7 একটু ভেঙে লিখলাম, প্লাস মূলদ্বয়ের গুণফল 12 ইন্টু 7 ইকুয়ালস টু 0। তুমি কিন্তু ভেঙেও লিখবা না, এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 7 বারং 84 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 7 বারং 84 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আছে, বলো বলো বলো। আচ্ছা, এবার একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব, খুবই মজার কনসেপ্টে, খুবই মজার কনসেপ্ট, আমরা সবাই মজা পাবা। আচ্ছা, এটা হচ্ছে প্রতিসমমূল। তোমরা প্রতিসম রাশি পড়ছ, চক্রক্রমিক প্রতিসম, পিচ্চিকালের কনসেপ্ট। প্রতিসম হচ্ছে এমন মূল যেখানে আলফা আর বিটা ইন্টারচেঞ্জ করলেও মূলদ্বয়ের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করো, দুইটা মূল আলফা মাইনাস 1 আর বিটা মাইনাস 1, আলফা মাইনাস 1 আর বিটা মাইনাস 1। তুমি যদি আলফার জায়গায় বিটা নাও, বিটার জায়গায় আলফা নাও, মূলদ্বয় চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুইটা মিলে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এখানে যেই দুইটা ছিল এখানে সেই দুইটাই আছে, তাই না? আমাকে বলো তাহলে এটা কি? প্রতিসমমূল। এরা কি প্রতিসমমূল, ঠিক আছে? এটাও প্রতিসমমূল, এটাও প্রতিসমমূল, এটাও প্রতিসমমূল, এটাও প্রতিসমমূল। বোঝা গেছে পুরো ব্যাপারটা? প্রতিসমমূল। সবাই সবাই বুঝছো প্রতিসমমূল কি? আলফা আর বিটা ইন্টারচেঞ্জ করলে মূল দুইটার কোনো চেঞ্জ হয় না, একই মূল, মানে একই রকম দেখতে, একই রকম দেখতে। আচ্ছা, তো এই টাইপের অঙ্ক তোমরা নিশ্চয়ই করছো। সমীকরণ গঠন, ধরো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? মাইনাস বি বাই এ। মূলদ্বয়ের গুণফল কত? সি বাই এ। এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে না, যার মূল কি? আলফা বিটা সংক্রান্ত কিছু একটা, আলফা বিটা সংক্রান্ত কিছু একটা। তাহলে নতুন যে দ্বিঘাত সমীকরণটা, সেটা দেখতে কেমন? তার মূল হচ্ছে এইটা। আমি যদি এই দুইটার যোগফল আর গুণফল বাইর করতে পারি, তাইলেই তো হয়। বুঝছো? বোর্ডের অঙ্ক, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আলফা আর বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল এটা, গুণফল এটা, তাই তো? এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে, যার মূল হচ্ছে এইটা। একটা দ্বিঘাত সমীকরণ বের করার জন্য মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করা ইনাফ না? একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করতে পারলেই হয়। তাহলে বলো তো, মূলদ্বয়ের যোগফল কত এখানে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। কি হয়? আলফা বিটা, আলফা প্লাস বিটা। সেটা কত হয় আমাকে বলো তো? সেটা কত হয়? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, বি বাই, আর এদিকে হচ্ছে সি বাই এ, মাইনাস বি বাই সি। আর মূলদ্বয়ের গুণফল কত? 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়ালস টু এ বাই সি। সুতরাং আমাদের নতুন যেই দ্বিঘাত সমীকরণটা, সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু নতুন মূলদ্বয়ের যোগফল প্লাস নতুন মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। সেটা কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস বি বাই সি প্লাস এ বাই সি ইকুয়ালস টু 0। বুঝছো? এটা হচ্ছে ডিটেলস প্রসেস, ডিটেলস প্রসেস। এত ডিটেলস প্রসেসে তো আমরা যাব না, এত ডিটেলস প্রসেসে তো আমরা যাব না। দেখো, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি আসে, তাহলে মূলগুলা প্রতিসমই হবে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি আসে, তাহলে মূলগুলা প্রতিসমই হবে। প্রতিসম মূলের ক্ষেত্রে এই অঙ্কগুলা করা একদম পান্তা ভাত। প্রতিসম মূলের ক্ষেত্রে এই অঙ্কগুলা করা একদম পান্তা ভাত। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা, নতুন যেই দুইটা মূল তারা প্রতিসম না, তাহলে এখন দুইটা নিয়ে কাজ করার দরকার নাই, একটা নিয়ে কাজ করলেই হয়, একটা নিয়ে কাজ করলেই হয়, কারণ আরেকটা তো দেখতে এটার মতোই, ঠিক আছে? তাইলে নতুন যেই দ্বিঘাত সমীকরণ, তার মূল কি 1 বাই আলফা না? বুঝো? নতুন যেই দ্বিঘাত সমীকরণ, তার মূল কি 1 বাই আলফা না? এখান থেকে আলফার ভ্যালু কত হয়? 1 বাই এক্স। বুঝছো? বুঝো, এই এক্সটা কি? নতুন দ্বিঘাত সমীকরণের চলক, নতুন দ্বিঘাত সমীকরণের চলক ইকুয়ালস টু কি? 1 বাই আলফা। এখান থেকে আলফার ভ্যালু এটা আসে। এখন আলফাটা কি ছিল? এই সমীকরণের মূল। তাহলে আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, এ ইন্টু 1 বাই এক্স তার হোল স্কোয়ার
প্লাস বি ইন্টু 1/x প্লাস সি ইকুয়ালস টু 0। আলফার জায়গায় 1/x বসাইছো, এই যে x, এই xটা কি? এই xটাই না নতুন সমীকরণের চলক, তাহলে যেটা আসছে সেটাই কি আমাদের নতুন সমীকরণ না? x স্কয়ার দিয়ে যদি গুণ করো a প্লাস bx প্লাস cx স্কয়ার ইকুয়ালস টু 0, এটাই কি আমাদের দ্বিঘাত সমীকরণ। আবার মনোযোগ দাও, এটা রিটেনেও করতে পারবা যদি আসে। এটা থেকে মারাত্মক কিছু শর্টকাট আসে, আমি তোমাকে বলতেছি। দেখো, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আচ্ছা, এটার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তোমাকে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ বাইর করতে বলছে। এই দুইটা কিন্তু প্রতিসম, ঠিক আছে? তাহলে নতুন যেই সমীকরণটা, তার চলক আমি ধরে নেই x, তার মূল কত? 1/α। তাহলে x এর ভ্যালু 1/α না? তুমি চাইলে এই xটা একটু কালার করে দিতে পারো। আমি চাইলে এই xটা একটু কালার করে দিই, ধরো এই হলুদ xটা, আচ্ছা হলুদ x না, গোলা দিয়ে প্রকাশ করলাম। সেখান থেকে আলফার ভ্যালু কি 1/x আসে না? আলফা কি? এই সমীকরণটার একটা মূল। তাহলে আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করাও, আলফার জায়গায় বসাইছে 1/x। এই x কিন্তু নতুন সমীকরণের চলক, a ইন্টু 1/x হোল স্কয়ার। তাহলে এটা কি? এই xটা কি ছিল? নতুন সমীকরণের চলক না? তাহলে যেটা আসছে সেটা কি? নতুন সমীকরণ। তাহলে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ? এটাই কি কাঙ্ক্ষিত সমীকরণ? ক্লিয়ার? ক্লিয়ার? প্রসেস খুব সহজ। তুমি x ইকুয়ালস টু যে কোনো একটা প্রতিসম মূল ধরে নিবা, সেখান থেকে আলফার ভ্যালু বের করবা, আলফার ভ্যালু পুরান সমীকরণে বসায় দিবা, যেটা আসবে সেটাই নতুন সমীকরণ। বুঝছো কি বলছি? x ইকুয়ালস টু যে কোনো একটা প্রতিসম মূল ধরবা, সেখান থেকে আলফার ভ্যালু বের করবা, আলফার ভ্যালু পুরান সমীকরণে বসায় দিলে যেটা আসবে সেটাই নতুন সমীকরণ, যদি প্রতিসম হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো এটা কেমনে হবে? মূল দুইটা প্রতিসম? ইয়েস। তাহলে x এর ভ্যালু কি? যে কোনো একটা ধরে নাও, আলফা মাইনাস 1। তাহলে আলফার ভ্যালু কত? x প্লাস 1। আলফার ভ্যালু কত? x প্লাস 1। এই আলফার ভ্যালু এখানে বসায় দাও। তাহলে আমাদের নতুন সমীকরণটা a ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার প্লাস b ইন্টু x প্লাস 1 প্লাস c ইকুয়ালস টু 0। ডান। এরপর কি চাইছে? 3α 3β, প্রতিসম। তাইলে x ইকুয়ালস টু 3α ধরে নাও। তাহলে আলফার ভ্যালু কত? মনে x/3। আলফার ভ্যালু এখানে বসায় দাও, a ইন্টু x/3 তার হোল স্কয়ার প্লাস b ইন্টু x/3 প্লাস c ইকুয়ালস টু 0। ডান। মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। প্রতিসম? ইয়েস, প্রতিসম। x ইকুয়ালস টু মাইনাস আলফা ধরে নাও। তাহলে আলফার ভ্যালু কত? মাইনাস x এর জায়গায় আলফা বসায় দাও, a ইন্টু মাইনাস x তার হোল স্কয়ার প্লাস b ইন্টু মাইনাস x প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, বলো। আচ্ছা, এখন এই প্রসেসটা মনে রাখলে না কোনো শর্টকাটও মনে রাখা লাগে না। তারপরেও কিছু কোয়েশ্চেন খুব ফ্রিকোয়েন্টলি আসে। দেখো, আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ। একটু আগে আমি প্রসেস দেখছি, ওই প্রসেস করলে দেখবা যেটা হয়, x স্কয়ার আর ধ্রুবক পদ এই দুইটা ইন্টারচেঞ্জ করলেই হয়ে যায়। বুঝছো? মূল সমীকরণে x স্কয়ার আর ধ্রুবক পদ এই দুইটা ইন্টারচেঞ্জ করলেই কি এটা উল্টা হয়ে যায়। তুমি আলফা ইকুয়ালস টু 1/x বসাই দিলেই তো হয়ে যায়, তাই না? যেভাবে করবা, x ইকুয়ালস টু 1/α, আলফার জায়গায় 1/x বসায় দেখবা, এক্স্যাক্টলি সেম কাহিনী হয়। x স্কয়ার, দেখো আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি এটা হয়, তাহলে 1/α 1/β মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে? ধ্রুবক পদ আর সর্বোচ্চ ঘাত, ধ্রুবক পদ আর x স্কয়ার এই দুটো ইন্টারচেঞ্জ হবে। x স্কয়ারের সহগ যাবে ধ্রুবক পদের এখানে, ধ্রুবক পদ যাবে এটার এখানে। আর যদি মাইনাস আলফা মাইনাস বিটা হয়, আমরা কিন্তু এখানে করছিলাম, এই যে মাইনাস আলফা মাইনাস বিটা হয়, তাহলে খেয়াল করো তো, এটা কিন্তু ax স্কয়ারই হয়, তাই না? এটা ax স্কয়ার মাইনাস bx প্লাস c, অর্থাৎ আমাদের x এর সহগটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে। খেয়াল করছো? x এর সহগটা নেগেটিভ হয়ে যাবে। এই দুইটা মনে রাখো, তৃতীয়টা মনে রাখার দরকার নেই। তৃতীয়টা কি? মাইনাস 1/α মাইনাস 1/β দুইটাই হবে। x স্কয়ার আর ধ্রুবক পদ ইন্টারচেঞ্জ হবে,
এক্স এর সহগটাও ইন্টারচেঞ্জ হবে। সবাই বলো 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 বলো, ঠিক আছে? এই দুইটা মনে রাখো, এই দুইটা থেকে মাঝে মাঝেই কোয়েশ্চেন চলে আসে, মনে না থাকলে ধুপধাপ বসাই দিতে পারবা। যদি উল্টা হয় তাহলে এক্স স্কোয়ার আর ধ্রুবক পদ এই দুইটা সহগ ইন্টারচেঞ্জ করে দিবা। যদি নেগেটিভ হয় এক্স এর সহগটা নেগেটিভ করে দিবা, এক্স এর সহগটা নেগেটিভ করে দিবা। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে বলো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, কয়বার আসছে দেখছো? এই কয়বার আসছে দেখছো? তাহলে আমাকে বলো তো এটার অ্যান্সার কি হবে? তাহলে বলো তো আমাকে এটার অ্যান্সার কি হবে? ধ্রুবক পদ আর এক্স স্কোয়ারের সহগ এই দুইটা ইন্টারচেঞ্জ হবে। -3x² - 5x + 1 = 0। এটার মতো আছে কোনটা? সবগুলাই এক্স স্কোয়ারের সহগ পজিটিভ, এক্স স্কোয়ারের সহগ পজিটিভ বানাও -1 দিয়ে গুণ করে। 3x² + 5x - 1 = 0। 3x² + 5x - 1 = 0। আমাদের উত্তর কি? ডি। আমাদের উত্তর কি? ডি। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, এটা কি হবে? এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, যদিও তোমার আমার জন্মের আগে, কিন্তু আসছে। তো কি করতে হবে? জাস্ট এক্স এর সহগটা নেগেটিভ করে দিলেই হয়। x² - x + 2 কেমনে হয় সেটা কিন্তু আমি তোমাকে বুঝাইছি। প্রতিসম মূল থাকলে কি করা লাগে, তাই না? বলো বলো, এটা বলো বলো, এটা কি হবে? এইটা কি হবে? এই সমীকরণের মূলদ্বয় হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এটার মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে এটার মূল কি হবে? আলফা - 2 বিটা - 2। প্রতিসম মূল? আমাকে বলো, প্রতিসম মূল? হ্যাঁ, প্রতিসম মূল। তাহলে x = আলফা - 2 ধরো। তাহলে এখান থেকে আমাকে বলো তো আলফার ভ্যালু কত? x + 2। আলফার ভ্যালু কত? x + 2। আলফার ভ্যালু জাস্ট এখানে বসায় দাও। কি হয়? x + 2 হোল স্কয়ার -5 × x + 2 - 1 = 0। সবাই বুঝতে পারছো? অ্যাকচুয়াল প্রসেস। প্রতিসম মূল থাকলে অ্যাকচুয়াল প্রসেস কি? x = যে কোনো একটা মূল, সেখান থেকে আলফার ভ্যালু বের করো, আলফার ভ্যালু আগেরটাই বসায় দাও, আলফার ভ্যালু আগেরটাই বসায় দাও। এইবার এটাকে সিম্পলিফাই করা লাগবে। x² + 4x + 4 - 5x - 10 - 1 = 0। x² - x, 4 থেকে 11 বাদ দিলে কত? -7 = 0। বুঝলাম? আমাদের উত্তর কি? ডি। বুঝলাম বুঝলাম। সবাই বলো তো, বলো 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 বলো। ঠিক আছে, হোমওয়ার্ক হোমওয়ার্ক। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, 10-20 মিনিট, 20 মিনিট। আচ্ছা, এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সবগুলা করবা। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সবগুলা করবা। বুঝছো বাচ্চারা? বুঝছো তো? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে যাচ্ছি। অনুবন্ধী মূল। অনুবন্ধী মূল। অনুবন্ধী মূল। দেখো, বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের একটা মূল যদি জটিল হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই তার অনুবন্ধী জটিল সংখ্যা। কেন বলতে পারবা? বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। কেন? আচ্ছা, আমি বলে দিছি সহগগুলা কি বাস্তব। আমি বলে দিছি কি সহগগুলা বাস্তব। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ চিন্তা করো। x² - x * মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল = 0, তাই না? একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, x² - x * মূলদ্বয়ের যোগফল প্লাস গুণফল = 0। তাইলে মূলদ্বয়ের যোগফল আর গুণফল এটাও বাস্তব, এটাও বাস্তব, তাই না? এটাও বাস্তব, এটাও বাস্তব, কারণ সহগগুলা বাস্তব। আমি বলে দিচ্ছি বাস্তব সহগ বিশিষ্ট। 1 তো বাস্তব, এটাও বাস্তব হইতে হবে, এটাও বাস্তব হইতে হবে। এখন এদের মধ্যে যে কোনো একটা ধরো জটিল সংখ্যা হয়ে গেল 2 + 3i। তাইলে বিটা এমন হওয়া লাগবে যাতে করে বিটার সাথে এটা যোগ করলেও বাস্তব হয়, গুণ করলেও বাস্তব হয়।
একটা জটিল সংখ্যার সাথে এরকম একটা সংখ্যাই আছে পৃথিবীতে যেটা যোগ করলেও বাস্তব হয়, গুণ করলেও বাস্তব হয়। সেটা হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যা। সেটা হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যা। বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে বাস্তব সহগ বিশিষ্ট খুবই ইম্পর্টেন্ট। সহগ যদি জটিল হয়ে যায়, যেটা আমরা এখনো দেখি নাই, তাহলে কিন্তু এটা নাও খাটতে পারে। বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের, দ্বিঘাত না, যে কোনো বহুপদী সমীকরণের একটা মূল যদি জটিল হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই তার অনুবন্ধী জটিল হবে। ক্লিয়ার ক্লিয়ার? আমাকে বলো। একই রকম একটা অমূলদ সংখ্যা সবাই চিনো তো? অমূলদ সংখ্যা সবাই চিনো তো? ধরো 2 + √3, এটা একটা অমূলদ, যেখানে √3টা হচ্ছে এই অমূলদ অংশ। এটার অনুবন্ধী কি হবে? 2 - √3, 2 - √3। ঠিক আছে, কোশ্চেনের দিকে তাকাও। মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের খুবই ইম্পর্টেন্ট কথা, মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মূল যদি অমূলদ হয়, একজন লিখছে অনুবন্ধী মূলদ জোড়ায় জোড়ায় থাকে। এক্সাম্পল আমি আর তোমরা কি অ্যাডমিশন সিজন, একটু সিরিয়াস হও। পরে টের পাবা, বুঝছো? সময়গুলা নষ্ট করো, পরে টের পাবা। ঠিক আছে, দেখো একটা মূল যদি অমূলদ হয়, আরেকটা মূল কি হবে? অবশ্যই তার অনুবন্ধী অমূলদ। কারণ কি, যোগফল গুণফল দুটাই মূলদ হওয়া লাগবে। সহগগুলা তো কি মূলদ সহগ বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা এটা দেখো দেখো দেখো, এটা করে নিও। এটা দেখাই দিচ্ছে না, একই রকম একটা দেখাই, ওগুলো ওই রিটেনে আসছে, বোর্ডের রিটেনে। দেখো কি বলছে, 3 + 2i কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল হলে আরেকটা মূল কি হবে? তাহলে আরেকটা মূল কি হবে বলো তো? 3 - 2i না? যদিও কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকুরেট না, কোয়েশ্চেনে বলা দরকার ছিল বাস্তব সহগ বিশিষ্ট। বলছে না, যদি না বলে তাহলে তুমি ধরে নিবা যে সহগগুলা বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 3 + 2i হয়, আরেকটা মূল কি 3 - 2i হবে। তাহলে সমীকরণটা কি আমাকে বলো তো? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল, এই দুটা যোগ করলে কত হয়? 6 প্লাস মূলদ্বয়ের গুণফল, এই দুটা গুণ করলে কি হয়? 3² - 2i²। মনে রাখবা, a + ib ইন্টু a - ib, এটা যদি করো তাহলে কি হবে আমাকে বলো তো? a² - ib তার হোল স্কয়ার কি হয়? a² + b² হয়ে যায় না? a² + b² হয়ে যায়। তাহলে কি 3² + 2², 3² + 2² কত? 9 + 4 13 = 0। x² - 6x + 13 = 0। আমাদের উত্তর কি? সি। আমাদের উত্তর কি? সি। বুঝতে পারলাম? ঠিক আছে, পরেরটা দেখো। পূর্ণ সংখ্যক সহগ সহ দ্বিঘাত সমীকরণ যার একটা মূল হচ্ছে এইটা। এটা কি জটিল মূল না? আমাকে বলো তো। -1 + √5i, তাই তো? এই জিনিসটাকে আমি সাজায় লিখলাম, -1 + √5i। তাহলে আরেকটা মূল কত? -1 - √5i না? -1 - √5i। তাহলে সমীকরণটা কি হবে? x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল কত? -2, কাল্পনিক অংশ কাটাকাটি যাবে, প্লাস মূলদ্বয়ের গুণফল কি? a² + b², এটা b, a² + b² = 0। তাহলে x² + 2x + 6 = 0, x² + 2x + 6 = 0। বুঝছো সবাই? একটা জিনিস ইম্পর্টেন্ট কিন্তু, a + ib এটা কিন্তু জটিল সংখ্যার আদর্শ আকৃতি। তুমি যখন অনুবন্ধী করবা, এটাকে কিন্তু আদর্শ আকৃতি এনে তারপর করতে হবে, অন্যভাবে করলে হবে না। ঠিক আছে, আচ্ছা দেখো, কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল এইটা, তাহলে তার অনুবন্ধী মূলটা কি এরকম হবে? 1/1 - i? জীবনেও না। এটা কি আদর্শ আকৃতি? না, আদর্শ আকৃতিতে i কখনো নিচে থাকে না,
আদর্শ আকৃতিতে আই কখনো নিচে থাকে না। তো এটাকে আদর্শ আকৃতিতে কেমনে নেয়? জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়ছো না? ভগ্নাংশের নিচে যদি জটিল সংখ্যা থাকে তার অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করতে হয়। 1 মাইনাস আই, নিচে হয় 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই। তাহলে নিচে কি থাকবে বলো তো? 2, উপরে হচ্ছে 1 মাইনাস আই। তাহলে হাফ মাইনাস আই বাই 2। একটা মূল হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এটা 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 এটা। তাহলে আরেকটা মূল কি হবে? আরেকটা মূল কি হবে? এইটার অনুবন্ধী, এইটার অনুবন্ধী হাফ প্লাস আই বাই 2। দুইটা মূল পাইছো? দুইটা মূল পাইছো? পাইছো, ঠিক আছে? তাহলে বলো সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল, যোগ করলে কত হয়? এটা এটা কাটা, এটা এটা কাটা, এই দুটো যোগ করলে কত হয় আমাকে বলো তো? হাফ প্লাস হাফ যোগ করলে হয় 1 প্লাস মূলদ্বয়ের গুণফল, এই দুটো গুণ করলে কি থাকে আমরা দেখছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1/4 প্লাস 1/4, 1/2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা হাফ হয়ে যায়, তুমি চাইলে 2 দিয়ে গুণ করতে পারো। তাহলে কি হয় আমাকে বলো তো? 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝলাম বুঝলাম সবাই? ঠিক আছে তো? এটা করার আরেকটা ওয়ে আছে, সুন্দর ওয়ে। এটা করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি কখনো দেখো যে জটিল আকৃতি বা অনুবন্ধী মানে অমূলদ আকৃতি যেটা দেওয়া আছে সেটা আদর্শ আকৃতিতে নাই, তাইলে তুমি x ইকুয়ালস টু এভাবে করলে সুবিধা হয় আর কি। তো তুমি যদি আর গুণন করো তাহলে কি হয় আমাকে বলো তো? x প্লাস এক্স আই ইকুয়ালস টু 1। তুমি বাস্তব অংশটা এক পাশে নিবা, কাল্পনিক অংশটা অন্য পাশে রাখবা, ঠিক আছে? বাস্তব অংশ এক পাশে, কাল্পনিক অংশ অন্য পাশে, তারপর বর্গ করে দিবা। বর্গ করলে এখানে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ওদিকে হয় কি এক্স স্কোয়ার আই স্কোয়ার, তাই না? যেটা কি মাইনাস এক্স স্কোয়ার, এক পাশে আনলে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝছো? কখনো যদি দেখো আদর্শ আকৃতিতে নাই তখন এভাবে করলে সুবিধা হয়। আদর্শ আকৃতি যদি থাকে এরকম আছে তাহলে এভাবে করলেই সুবিধাজনক, ওভাবেও করা যাবে। প্রসেসটা বুঝছো? তুমি x ইকুয়ালস টু এটা ধরে নাও, আর গুণন করো, বাস্তব অংশ এক পাশে রাখো, কাল্পনিক অংশ আরেক পাশে রাখো, তারপর বর্গ করে দাও, তারপর বর্গ করে দাও, তারপর বর্গ করে দাও, হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা বলো তো এটা কি হবে? খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই সহজ একটা কোয়েশ্চেন। এটা একটা সমীকরণ, এইটা মানে কি বলতে পারবা? এই সমীকরণের একটা মূল এইটা, এই সমীকরণের একটা মূল এইটা। মূল x এর জায়গায় বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে না, তাই তো? তাহলে একটা মূল যদি এইটা হয় অবশ্যই আরেকটা মূল 2 মাইনাস আই রুট 3 হবে। তাহলে x এর জায়গায় যদি এইটা বসাও সেটাও কি সিদ্ধ করবে? এটার ভ্যালু কত হওয়া উচিত? 0। বুঝছো? বুঝছো? ওকে সবাই বলো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে সবাই? ওকে, তাহলে বলো মূলদ সহগ বিশিষ্ট একটা মূল হচ্ছে এইটা। এটা কি আদর্শ মূলদ আকৃতিতে আছে? না, কিন্তু এটা আদর্শ মূলদ আকৃতিতে নাই, খবরদার। তাহলে এখন কি করবা? x ইকুয়ালস টু 1/2 মাইনাস রুট 5 ধরে নাও, আর গুণন করো, কি হয়? 2x মাইনাস রুট 5x ইকুয়ালস টু 1। অমূলদ গুলা এক পাশে, মূলদ গুলা এক পাশে, অমূলদ গুলা এক পাশে, মূলদ গুলা এক পাশে, বর্গ করে দাও। 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 5x স্কোয়ার। সবকিছু এক পাশে নিয়ে যাও, আমাদের অ্যান্সার চলে আসবে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এগুলো রিটেনে আসতে পারে ঢাকা ইউনিভার্সিটির। বুঝছো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? এটা কিন্তু মজার অঙ্ক ছিল। দেখো f of x equals to 0, এটা একটা সমীকরণ। এখন x এর জায়গায় আমি যদি আলফা বসালে সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে আলফা এই সমীকরণের একটা মূল না? এটা একটা সমীকরণ,
এটার জায়গায় x এর জায়গায় এটা বসায় ইকুয়ালস টু 0 পাইছো, তাহলে এই ভ্যালুটা সিদ্ধ করতেছে, সুতরাং এটা একটা মূল। তাহলে আরেকটা মূল অবশ্যই এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে, তাহলে 2 - i√3 হবে। তাহলে x এর জায়গায় এটা বসাইলেও 0 হবে, সিদ্ধ করা লাগবে তো, সিদ্ধ করা লাগবে তো, ঠিক আছে। আচ্ছা, দুইটা দ্বিঘাত সমীকরণ আছে, তাদের দুইটা মূলই সাধারণ। কখন হবে? খুব সহজ, যদি x² এর সহগের অনুপাত ইকুয়ালস টু x এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত, এই তিনটাই সমান হয়, এই তিনটাই সমান হয়, তাহলে এই দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ, এই দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বলো তো এটার উত্তর কি? এই সমীকরণের দুইটা মূলই সাধারণ, তাহলে x² এর সহগের অনুপাত a/1 ইকুয়ালস টু x এর সহগের অনুপাত -b/-2 ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত, ঠিক আছে। তাহলে বলো এর ভ্যালু কত? এটা আর এটা সমান, তাহলে a এর ভ্যালু কত চলে আসে? হাফ। এটা আর এটা সমান, b/2 ইকুয়ালস টু হাফ, তাহলে b এর ভ্যালু কত? 1। b এর ভ্যালু কত? 1, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন তোমাদের ছোট্ট একটা টপিক যেটা তোমরা কনিকে পড়ে আসছো, ডিফারেন্সিয়েশনে আবার পড়বা, এখানেও আবার একটু পড়ে দিই। দেখো, এটা তো দ্বিঘাত সমীকরণ, তাই না? দেখো তো, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা তো দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণে 0-র জায়গায় যদি y বসাও, তাইলে সে একটা দ্বিঘাত ফাংশন। এই ফাংশনটার একটা লেখচিত্র আছে, সেটা কার লেখচিত্র? পরাবৃত্তের লেখচিত্র। সেটা কার লেখচিত্র? পরাবৃত্তের লেখচিত্র। যদি a এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, a এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, পরাবৃত্তটা ঊর্ধ্বমুখী, পরাবৃত্তটা ঊর্ধ্বমুখী, তাই না? উপরের দিকে হা করে। আর a এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে পরাবৃত্তটা নিচের দিকে হা করে থাকে, তাই তো? আচ্ছা, a এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই পরাবৃত্তটার একটা সর্বনিম্ন মান, বা এই ফাংশনটার এই যে এই রাশিটা, এই পয়েন্টে যে y ভ্যালুটা, সেটাই তো সর্বনিম্ন, সর্বনিম্ন, তাই না? এই পয়েন্টের যে y ভ্যালুটা, y মিন, তাই না? y এর জায়গায় তো তুমি f(x) বলতে পারো, f(x) ইকুয়ালস টু y ইকুয়ালস টু এইটা। এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে এই রাশিটার বা এই ফাংশনটার একটা সর্বনিম্ন মান পাওয়া যায়। আর y এর ভ্যালু যদি, a এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, কোন একটা বিন্দুতে এই ফাংশনটার একটা সর্বোচ্চ মান পাওয়া যায়, y max, লঘুমান গুরুমান, লঘুমান গুরুমান, ঠিক আছে। দ্বিঘাত রাশির লঘুমান গুরুমান বাইর করা খুব সহজ। এটা ধর একটা দ্বিঘাত ফাংশন, আমরা মাত্রই দেখছি a এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে লঘুমান পাওয়া যাবে বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, তাই না? গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন মান, প্রথম চিত্রটা। লেস দেন 0 হলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। মানটা আসলে সেম দুই ক্ষেত্রেই, মাইনাস নিশ্চায়ক বাই 4a, মাইনাস নিশ্চায়ক বাই 4a, ঠিক আছে, মাইনাস নিশ্চায়ক বাই 4a। একবার লঘুমান, একবার গুরুমান। a এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে লঘুমান, উপরের দিকে হা করবে সর্বনিম্ন মানটা, গ্রেটার দেন 0 হলে গুরুমান, ঠিক আছে। কনসেপ্ট শিখছো। আর দুইটা অঙ্ক, একটা লঘুমানের একটা গুরুমানের, কাজ শেষ। সবাই বুঝছো? ফর্মুলাটা মুখস্থ রাখো, ফর্মুলাটা মুখস্থ রাখো, ঠিক আছে, ঠিক আছে। এটার বলো তো, এটা লঘুমান পাবা না গুরুমান পাবা? এটা লঘুমান পাবা না গুরুমান পাবা? এর ভ্যালু গ্রেটার দেন 0, তাই না? লঘু পাবা, উপরের দিকে হা করবে, উপরের দিকে হা করবে। লঘুমানটা কত? -d/4a, লঘু গুরু সেম মান। মাইনাস d কত? b² - 4ac, b² - 4 ইন্টু 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 4a, ডিভাইডেড বাই 4a। তাহলে কত হয়? মাইনাস, সর্বনাশ, 4 কেন দিলাম? 2, 4 - 20 -16, 16/4 বা 4, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো এটা
কি মান পাওয়া যাবে? লঘু না গুরু? উপরের দিকে হা করবে না নিচের দিকে হা করবে? নিচের দিকে হা করবে। গুরু মান পাওয়া যাবে। গুরু মানটা কত? মাইনাস ডি বাই 4a। সেম জিনিস, মাইনাস ডি বাই 4a। মাইনাস ডি কত আমাকে বলো? বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, সরি ডিভাইডেড বাই 4a। ঠিক আছে, তাহলে উপরে কত হয়? মাইনাস 9 প্লাস 20 মাইনাস 29 বাই মাইনাস 4, 29 বাই 4। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমাদের আরেকটা ক্লাস লাগবে, সেটাও ছোট ক্লাস। আমরা চাইলে আজকেই শেষ করে দিতে পারতাম, দুইটা মিলায়ে, তখন ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আমাদের মনোযোগ, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। এটাই আমার প্রথম অ্যাডমিশন ক্লাস, যেটা 2 ঘন্টার কম লাগছে। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। ক্লাসে যেগুলো পড়াইছি এগুলার বাইরে আর কিছু আসবে না। একটু অন্য টাইপে ঘুরে টুরে অঙ্ক দিতে পারে, তো এটা যাতে তোমরা পারো, একটু নিজেরা প্র্যাকটিস করো। তোমাদের প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে, তাই না? যারা অফলাইনে এক্সাম দিচ্ছে ওদেরকে বইও দেওয়া হয়েছে, ওখান থেকে প্র্যাকটিস করলেই হবে। কনসেপ্টগুলো এখান থেকেই। আমি ক্লাসের নোটটা দিয়ে দিব, ক্লাসের নোটটা রিভিউ করে নিবা, তাইলেই হয়েছে। আলাদা করে নোট করার দরকার নেই, এখন সময় কম, নোট করতে গিয়ে টাইম নষ্ট করো না। ক্লাসের নোটটা দেখো, প্র্যাকটিস করো, ধুপধাপ এক্সাম দাও, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে। ওকে, আল্লাহ হাফেজ।